নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার। জীবন যৌবন সপে দিব কদমে তোমার, জীবন যৌবন সপে দিব কদমে তোমার। বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া। রোজ হাসরের কঠিন দিনে নফসি নফসি বলবে সবে, রোজ হাসরের কঠিন দিনে নফসি নফসি বলবে সবে। উম্মতি উম্মতি বলে কেঁদে যারে যার, উম্মতি উম্মতি বলে কেঁদে যারে যার। বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার। জীবন যৌবন সবই দিব কদমে তোমার, জীবন যৌবন সবই দিব কদমে তোমার। বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার। আব্দুল ওয়াজ্জাব ডাক দিয়া কইল চাচা এত নিষ্ঠুর এটা বলায় না, চাচা গো এত নিষ্ঠুর হইও না। আব্দুল ওয়াজ্জাব চাচা উঠিয়া কয় না, জীবনের এত কষ্ট পরিশ্রম সব কিছু যখন বেকার যাইব তাইলে একটা কাপড় শরীরে লাগতে পারতেন না, সব কিছু তুইয়া যাইতে হইব। ও যুবক ভাইয়া আইন, আশিকে রসুল কাহাকে বলে একবার চিন্তা করি দেখো। আমার বন্ধু এখন নিরুপায় আসমানের দিকে তাকাইন, চকুর পানি গড়াইয়া পড়া শুরু হয়ে গেছে, শরীর তো আস্তে আস্তে কাপড় খুলা শুরু করিলেন। জামাটারে কুলিয়া চাচার সামনে রাখি দেন, জামাটারে কুলিয়া চাচার সামনে রাখি দেন। কেবল মাত্র একটা প্যান্ট বা কোমর তনে নিচকালা গুড়ার মতো একটু করে কাপড়, আল্লাহর বন্দার পুরনো শুধুমাত্র লজ্জাস্থান গুড়ার এক টুকরা কাপড় রয়েছে। চাচা গো ও চাচা, তোমার কথা অনুযায়ী জামাটা খুলিয়া দিলাইছি, এখন কি যাইতে পারি? চাচা কয় না, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম গ্রহণ করছো, তোমার শরীরের জামাটা পর্যন্ত আমার নাই, কেবল তোমার পুরনো লজ্জাস্থান গুড়িয়া রাখছো যে কাপড় দিয়ে, এই কাপড়টাও আমার। অতএব আমার গেস্তনে যাইতে গিয়ে আমার সেই কাপড়ের টুকরা খানো রাখিয়া যাইতে হইব। চকুর ফালি বেলায় খান দইলে আর কই চাচা এত নিষ্ঠুর হইব না গো চাচা, দয়া করি আমার এই পুরনোর কাপড়টা দিয়া দিলাও। জীবনে বহুত খাইছি, বহুত দিছ আমারে, আজকে জীবনের শেষ মুহূর্তে আইয়া তোমার গেস্তনে এই কাপড়টা চাইয়া নিয়ার। চাচাই মনে করছে এই জায়গাত নিষ্ঠুর হইলে হয়তো বাতিজা ফিরি যাইবা, এমন কঠিন হইয়া কয় রে আব্দুল ওয়াজ্জাব তুমি তোমার এই পুরনোর কাপড়টা কুলিয়া রাখতে হইব, না হয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম ছাড়তে হইব। আসমানের দিকে চাইয়া আল্লাহর হাবিব আর সাহাবী আশিকে রাসূল হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি ফালাই দেন, ডাক দিয়া কইন মাবুদ ও মালিক, আমি নিজের তনে এতটা নিষ্ঠুর হইছি না, আমার চাচা আমারে নিষ্ঠুর বানাইছে। মাবুদ গো আমি জানি আটু তনে নাভি পর্যন্ত ডাকিয়া রাখা মুসলমানের লাগি ফরজ, কিন্তু আমি নিরুপায় গো মওলা, আমি পারলাম না। আমার দিন রাখতে গিয়া, আমার ইমান রাখতে গিয়া, আমার চাচার কথা রাখতে গিয়া আমি কাপড়টারে খুলতে বাধ্য হয়ে গেছি। মাবুদ আমি উলঙ্গ হয়ে গেলাম, তুমি মালিক আমার উপরে নারাজ হইও না। নিজের হাত দিয়া লজ্জাস্থান গুড়িয়া চাচার গেস্তনে বিদায় লইলা। ومولانا محمدا عبده ورسوله
सल्लल्लाहु अलैहि वसल्लम तस्लीमन कसीरन कसीरा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युह्बिबकुमुल्लाह वयग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम वक़ाल तआला या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून सदक़ल्लाहुल अज़ीम। मोहब्बत दुरूद शरीफ का सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु मुहम्मदुन सय्यिदुल कौनैन वस्सक़लैन वल फ़रीक़ैन मिन उर्बिन व मिन अजमी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु या रसूल अल्लाह हबीब खालिक कतातुई बरगुज़ीदा ज़ुल जलाले पाक बेहम तातुई सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु आशिकाने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जुब संघ ঐতিহ্যবাহী নবীগঞ্জ থানার সুনামধন্য এলাকা ইমামবাড় পূর্বগ্রাম ভূমির নতুন বাজার সংলগ্ন মাঠে সুপ্রিয় যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মাইকর বন্ধু খান্দার থাকলে ইকো ক্ষমাক্কা গজল উজল গাইলে ইকো দিবা খতারে রিপিট হইব বারবার ইকো ক্ষমাক্কা। মহান আল্লাহর লাখো কোটি শুকুর যে আল্লাহ আমরারে মুবারক রাইত্রে সামনে রাখিয়া জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করে কই আলহামদুলিল্লাহ। আমি হয়তো বা আপনার এলাকাত নতুন হইতে পারি, কিন্তু আমি আশা রাখি যে আপনারা আমার কথা বুঝবা, জবাব দক্কা দয়া করে আমার কথা বুঝবা। তো বুঝিয়া তাহলে জবাব দিতে হইব যে ওয়াজ কি কারণে, ওয়াজের উদ্দেশ্য কি, বেজারই না জানো। নিশ্চয় ওয়াজের একটা উদ্দেশ্য আছে। তো যদি জিকে আমার ওয়াজের উদ্দেশ্য কিতা, প্রথমত আমি তিনটা জবাব দিই। এক নম্বর জবাব হইল ওয়াজ হইল বুঝার লাগে, মাতকা যাব। দুই নম্বরে ওয়াজ হইল আমলর লাগে, আর তিন নম্বরে হইল আল্লাহ চাহে তো ই ওয়াজের উসিলায় আমরা আইম, আল্লাহ আমরা গুনারে মাফ করিয়া জান্নাতি বানাই বিদায় হল।
যদি এমন হইয়া থাকে তাইলে বুঝার স্বার্থে দয়া করি সহি নিয়ত করিয়া বুঝার উদ্দেশ্যে বইতে হইবে। আর যদি বুঝ ওই যাইতে বেশি না পারলে তুড়া হইল জীবনের সঙ্গী বানাইতে। আমার কথা বুঝেননি সাব, কারণ বড় মুবারক এক মাহফিল। আর আমি ইচ্ছা করিও টাইম ধরার লাগে, আল্লাহ দেখে আমি খুব তাড়াতাড়ি আইছি। আর আমি জানতাম যে আমার টাইম হইল 9টা 15 মিনিট, পোস্টারও লেখা 9টা 15 মিনিট। খেয়াল করানি ঠিক পোস্টারও লেখা 9টা 15 মিনিট। এই কারণে জানে মরিয়া বাঙ্গা উঙ্গা মানছি না, ঠানিয়া আইছি। আইয়া দেখছি অন্য হইছে 9টা 11 মিনিট। হইলাম আল্লাহ শুক্রিয়া, 4 মিনিট হইল তো আগে আইছি। মাতই না এটা মনে মনে আপনারা বিরক্ত হইতে পারেন বলে তাই না ইয়ে উঠে গেলা। জি না গিয়া গরো চাউ খাইয়া আরো 10-15 মিনিট তারা কইছেন যে 10টা মিনিট আমার হয়েছে, অসুবিধা না চা খাইয়া গিয়া আরো 10 মিনিট চলে আইছে। কারণ আমি আমার টাইমের ধরলে আমার বাদে যদি আর একজন হকানি আলিম তখন তান উপরে জুলুম হইল না, তাই তান টাইমে ধরলা। আপনার পরিবেশটা সুন্দর থাকলো, কি তখন যাব যে ভাইয়েন খাড়া আসুন। যদি নিতান্ত একান্ত আপত্তি না থাকে বই গেলে খুশি হই দোয়া করো। আমি বড় আশা করছি আপনারা লইয়া আজকে কিছু জরুরি মাতিতাম, যদি আল্লাহ তৌফিক দেন আর আপনারা সহযোগিতা করে। বলে সহযোগিতা গীতা আমার তুলামারি ধরতা জি না, আমি যেটা জিকাই আল্লাহর বাস্তে তার জবাব দিতই ইনশাআল্লাহ। আল্লাহর বাস্তে যদি পয়লা কথা বুঝিয়া তা হইতে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আগুই আমরা একেবারে সামনে আইয়া বইতো গিয়া কথা নাই তুই এবারে জোড়া জাগইল, দয়া করি একটু আগুই যায়। আল্লাহর বাস্তে একটু কষ্ট হইব, ওখান দিল লইয়া আগ্রহ কাজে আমি মাহফিল যত জায়গাত বইয়া আল্লাহর দিনই কথাবার্তা শুনমু। আল্লাহ ইটা জাগারে আমরার পক্ষে সাক্ষী বানাইয়া কিয়ামতের ময়দানে মাফ করিয়া দেবার একটা উচিল হইব। খোকা আমিন, বড় করি খোকা আমিন। দরুদ শরীফ পড়তে সময় খরর যে রাহেরা যায় না কুন্দলর মানুষ আল্লাহ দইয়া হন বইতে আছে। আল্লাহ এরারে বুঝার তৌফিক দেওয়া, হওয়ার তৌফিক দেওয়া। খোকা আমিন। যারা আটিরা গুড়াইরা চক্কর দিরা বিশেষ করে হাড়াইয়া বাম্পার টানরা, আল্লাহর বাস্তে আপনার কাছে গুজারিশ দয়া করি পারলে মাহফিল খানো আইয়ুকা এখনো বাটিওল দোয়া করি আর এসে উল্টা দোয়া লাগাই দিন মাতই না। আল্লাহ যারা মাহফিল আইবা এরারে তুমি জান্নাতি হিসাবে কবুল করিও হোকা আমিন। আল্লাহ যারা নিতান্ত জরুরি খামে ঘুরা ফিরাত আছেন, দরকারি কাজও আছেন, তারা নেক আশারে পুরা করিও হোকা আমিন। আল্লাহ যারা ওয়াজ তৈয়া বেহুদা চক্কর দিরা আর গফর আর উবাইরা, যারা উবাইরা এরা সারা জীবন উবাত রাখি, আর যারা চক্করও আছেন সারা জীবন চক্করও রাখি। কিদা হল অন মনে কইলে আইবা না কিদা চাও হবার যুবক পাইব মাঝখানোর ফাঁক মারিয়া বই নাইলে মামু আইয়া অন্য বইব। আচ্ছা মেঘ পড়ে ঠিক আছে। আল্লাহ তুমি বোয়ার তৌফিক দেখো কা আমিন। সময় তো হাজিরিন, দুরুদ শরীফ পড়তে একটা জিনিস লক্ষ্য করলাম যে বালা লাগে না। বালা না লাগার পিছনে দুই কারণ। এক কারণ হইল যে আমরা নিত্য নতুন বালা ভাই হুজুরে আইয়া আরম্ভ করলিলা ইস্তনে ১,৫০০ বছরের পুরানা দুরুদ শরীফ মাতই না। আমরা নতুন হইলে একটু মজা লাগতো, জালে জুলে হইলে আর একটু তালে তালে হইলে আর খেলা জমতো নাকি দা মনে রাখুন। জানো আমরা অরিজিনাল জিনিস চাই, যেটা আমার সওয়াব হইব, যেটার উসিলায় কিয়ামতের দিন আল্লাহ আমার জান্নাত দিবার একটা সুযোগ হইব। জুড়ে কইন সুবহানাল্লাহ। মাত বুঝেননি আপনি যদি আমার কইন বলে ভাই নতুন কিছু আমি পারতাম না, কারণ কোরআন শরীফ কেন আসতে ১,৫০০ বছর আগর কোরআন শরীফ, নয়া বৈদ্য কোনো কোরআন নাজিল উজিল মাতই না। হাদিস শরীফ ১,৫০০ বছর পুরানা মাতই না যাও। আমরা ধর্ম একটা ওটাও আল্লাহর নবীর মাধ্যমে ১,৫০০ বছর আগে আইছে, নয়া নাই জি। আমরা খানি স্টাইল হইতইব ১,৫০০ বছর আগর নবীজির দেখাইয়া খানি স্টাইল। আমরা লেবাস হইতইব নবীজির লেবাস আইস্তনে ১,৫০০ বছর আগর। নয়া যেটা বার হইবে এগুর মাঝে ২ লম্বারি তুকাইয়া মিলব। নয়া ডিজাইনের কাপড়ের মাঝেও ২ লম্বারি আছে, নয়া খানির মাঝেও বেজাল আছে মাতই না। নয়া গানোর মাঝেও
হোক নয়া গানোর মাঝেও নয়া গজলর মাঝেও নয়া দুরুদর মাঝেও নয়া মিলাদর মাঝেও নয়া ওয়াজর মাঝেও বেজাল আছে ইয়া আল্লাহ আমি মায়ের খাই মাইস্ক হায় রে খোফাল তকদিরে দিছে আজকে নবীগঞ্জে মায়ের খাইবার মাছ শুরু হয়েছে যদি বহুত সাহস থাকাতে আমার আগাইতে পারলে ওখান জিকাইতে পারেন আমি যখন কইছি সবটি যদি বেজাল প্রমাণ করতে না পারি আপনি আমার ইচ্ছা মতো বাড়িয়া দক্ষ আর মারিয়া দক্ষ বিদায় করতে পারেন আমি প্রমাণ দিব নয়া যতটা সমাজ 12 সবটি বেজাল লইয়া বার আমরা 1500 বছর ধরে যে নমাজ পড়িয়া ইয়ার ইগুত কোনো বেজাল নাই জোরে হাত তুলিয়া খোকা আছে নি না নাই আছে নি আমরা যে তেরাবি ভলিয়ার 20 রাকাত 1500 বছর আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদ আরম্ভ করছিল আজ পর্যন্ত আমরা আছেই না নাই তো বর্তমানে যে তেরাবির হুমাইয়া 8 রাকাত 12 রাকাত 4 রাকাত 9 রাকাত মানাইরা বেজাল আছে আতকা খাল পড়েন না তার ভাল লাগে না পড়েন না তার জানে কর 4 রাকাত 8 রাকাত বাবা পড় হুদাও টানিয়া আমরা নিয়া তরি বা ঢুকাইছ না তুই বুলেন্ডা খাইলে করি আমরা রখাবাইতেন মাতুন না চাও নয়া দুরুদ বার হইছে বাজারি দুরুদ অরিজিনাল দুরুদ তো এখন নয়া দুরুদে বাজার পাইছে বালা খেলা জমছে বালা কারণ হুজুরের দুরুদর মাঝে যে ঠেলা দেন হুজুরেও বুঝেন না মোটামুটি জমে গেছে আর আমরা তো মাশাআল্লাহ সিলেটের মুসলমান হুজুগে বাঙালি বলে অত দূর হইতো না চায়না তো না আফ্রিকা তো না হুজুর আইসেন খেলা যখন জমছে তার তালে তালে মারস আছে জি আল্লাহর ওয়াস্তে তালে তালে মারাত গিয়া গুনাহ হয় না জানো গুনাহ আর জুকা খাম হয় না জানো আমি যে দুরুদ পড়মু মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 নবীজি ফরমাইন একবার দুরুদ পড়লে আমার উম্মতরে আল্লাহ সাথে সাথে 10টা নেকি দান করে বড় করে হুক্কা সুবহানাল্লাহ একবার দুরুদ পড়লে কয়টা নেকি 10টা যদি দুরুদ শুদ্ধ না হইয়া ভুল হয় নেকি হইব তো মাতোকা নেকি হইব তো যদি দুরুদ শুদ্ধ না হইয়া যদি ভুল হইতে তো হইতো না নেকি গুনার আশঙ্কা আছে মাতোকা 2 নম্বরে এই জমিনের মাঝে বেশিরভাগ মানুষে ইবাদতি করে কিন্তু ইবাদতির মাঝে বেজাল ঢুকাই ইবাদতি করিয়া দুনিয়ায় তো কলঙ্কি বনে আসরের ময়দানও বলবো মাতই না বেজার না জানো শুদ্ধ দুরুদ হইতো এতে যেটা আপনার কাছে শুদ্ধ ওটা তো আপনি পড়ক আপনি যদি মনে করেন জুসর দুরুদ শুদ্ধ পড়তে পারেন আপনারে আমি আপত্তি দিই না আপনি পড়ুক মাতই না যদি আপনি জুসে উঠিয়া শুদ্ধ দুরুদরে ভুল বানাইলেন আপনার কাছে জোড়াতে অনুরোধ দয়া করি আপনি একটা বাদ দেখা আপনিও বাদ দেখা আপনার লগরের আরও বাদ দেখা হুজুরেও বাদ দেখা হুজুরের লগর যারা মুসল্লি আছেন এরাও বাদ দেখা মাতই না সাহেব আমার এলাকাতে একবার আমি কইছি বলে যারা মাটিয়া উরুস তৈরি করছো মাটিয়া উরুস বুঝইনি বলি আল্লাহর নামে উরুস হয় না এগু উরুস না এগুলো আমি কইছি মাটিয়া উরুস তারা উরুসের নামে গান গায় গাঞ্জা খায় মদ খায় বেটিন নাচায় নিজে নাচে বন্ডভীর নমাজ নাই রোজা নাই গোসল নাই কিচ্ছু নাই মাথা জারায় আখতা জুসে উঠিয়া কয় বাইরের বাতি লিবাই দিয়ে ভিতরটা জ্বালাই দিয়ে খেকুত খেকুত তাই না আমার প্রশ্ন হইল হে যদি নমাজ পড়ে না ধর্ম মানে না আল্লাহর দিনের শরীয়তর খান কাজে ঠিকমতো করে না তেইগুয়ার বার ফির কিলা মাতই না আমরা অলি আল্লাহ ভক্ত মানুষ আমরা অলি বিরোধী না আমরা অলি আল্লাহ ভক্ত মানুষ কিন্তু আমরা অলি আল্লাহর নামে কোনো জাতর বন্ডামিরে বরদাস্ত করি না যুবক হল হাত তুলিয়া কো ঠিক না ঠিক না আমরা অলি আল্লাহর নামে কোনো জাতর বন্ডামি বরদাস্ত করি না করতাম পারি না আমরা অলি আল্লাহরে মানি কিন্তু লাইনে মানি মাতই না আমরা মদিনাত যাই আমরা শাহজালাল কাছে যাই দুনিয়ার যেনও যাই মূলত আমরা যাওয়ার উদ্দেশ্য থাকে আল্লাহর প্রিয় এন খান্দাত কি আমরা সাই খার গেছে মাত্তা না সাই খার গেছে আর কুরআন শরীফে তো একটাও শিক্ষা দিছে মাতই না ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ হে আমার হাবিব আমার কিছু বান্দা হলে তারা নফসের উপরে জুলুম করিয়া
আপনি নবীর খান্দা তৈয়া আল্লাহর কাছে মাফ চাইব সুবহানাল্লাহ গুনাহ করমু আব্দুল্লাহ দে যাইমু নবীর কাছে মাফ চাইমু কার কাছে দয়া করি বড় করি কাকার কাছে কিচ্ছু চাইতে হইলে চাইমু কার কাছে আল্লাহ আমার একটা বাচ্চা দেও আমার বাচ্চা নাই আমি চাইমু কার কাছে আল্লাহ আমি পরীক্ষাত পাস করতাম চাইমু কার কাছে দেখুন জানো হাতারে গিয়া বলে বাবা দিয়ে দাও না এমন করিয়া বিতর্কিত হইন না জানো হক্কানি অলি আল্লাহর কোনো মুরিদে জীবনে এমন কাম করতে পারে না বন্ড হলে করতে পারবো আমার খুব কষ্ট লাগে লেবাস লাগাইলাম যদি মুসলমানের পরিচয় যদি দিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের তে তোমার মাঝে বন্ডা কি ঠিক না ঠিক না আমার বাপ হইল তোমার বিরুদ্ধে এখান মাথা উচিত কারণ কাফির একবাদি আর মুমিন একবাদি হক্কান আপনি মারতে গিয়া কাফিরের পক্ষে পড়ে গেল আমি কাফিরের পক্ষে মারতে বাধ্য ঠিক না ঠিক না আমার কিছু বন্ধু হলে কইন আব্দুল্লাহ জিয়া দিয়ে গালাগালি করে জি আমি গালি আই আব্দুল্লাহ দে জানোয়ার কইলিছে এইখানে তোমার খুব বেশি দরিলায় কিন্তু আল্লাহ যেন জানোয়ার কইছেন এতকে তুমি যাইতে কই কোন আলিম হল আছেন জি কাকা যেগুর খান আছে শুনে না চৌক আছে দেখে না মুখ আছে যেটা মাত্র ইটা মাতে না আল্লাহ কইন উলাইকা কাল আনআমি বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন ইগো খালি মানুষ তো না ইগো সাইর ভাই জানোয়ার কুত্তা বিলাই শুয়োর গাদার চেয়ে আরো নিকৃষ্ট আব্দুল্লাহ দে কইলে জানত ফেত করি দইলা দেখা যায় হে বেটা মুসলমানের হুয়া হইয়া মুগদি যেটা মাতের ইটা খামে গিয়া তারে কাফিরের চেয়ে আরো নিকৃষ্ট বানাইলে মুসলমানের হুয়া হইয়া যেটা অনুষ্ঠান করে এটা দেখা যায় এক বিধর্মীর অনুষ্ঠান করব কিনা সন্দেহ আছে মাথই না সব মুসলমানের হুয়া হইয়া ইলা নাজাইজ কামত জড়াইছে যেটা নাজাইজ কাম দুনিয়ার কোনো ধর্মের মানুষে করতে হইলে চিন্তা করি করবো আর আমার ধর্ম তো একটা সাফ হারাম ইদানিং দেখলাম গতকালকে আমার এক ভাইয়ে দেখাইলো আমারও এক বক্তব্য মাশাআল্লাহ বাক্কা মানুষে গালিয়াইরা কইলাম বাল্লা করি গালিয়া গাইল কিতার লাগি আব্দুল্লাহ দে তো বাদ বাসায় কইল ইতারে জানোয়ার লেখেনে জানোয়ার কইল বলে হৌ কথা রুচিলায় ইদানিং যেন বিয়ার নামে কন্টাক্ট বিয়া হইয়া যেন ফুয়াফুড়িন যেন লন্ডন যাইরা আসলে এগুলা বিয়া নেই মাত্তা নাই মাত্তা নাই কোনো বাপর বেটা থাকলে ক্ষমতা থাকলে প্রমাণ করিল গু বিয়া প্রমাণ করিল ও যেন নাজাইজ কাম করিয়া যেন ফুড়িরে আর ফুয়ারে লন্ডন দিতা করি যেন অন্যায় কাম গুনার কাম করলা এগুলো তো জিনার কামও সামিল করলাম আব্দুল্লাহ দে জানোয়ার কইলি লিখটা তো ঠিক করলো না জি আমি ঠিক করছি না আল্লাহ মাফ করতো আমারে আমিও ঠিক করছি না তবে হাসা কথা রে ভাই এক জানোয়ারেও তার লাইন ছাড়ে না তুমি মুসলমানের হইয়া তোমার লাইন ছাড়লাই খিলা তুমি মাথুই না বাঁচাও এটা কুকুরে যদি বলে ইয়ালরে বিয়া করবে না করতো না মাত্তা না দেখো কিন্তু মুসলমানের বিয়া না যাই বিয়া করিয়া কিলা উদাহরণ কিয়র বিয়া বুয়া একেবারে সম্পূর্ণ বুয়া বাবা বুয়া নাই ওর রেজিস্ট্রারির কাগজ দলিলও বানাই লিছে খাবির নামাও বানাই লিছে 15,93,995 টাকা হে দিলাইছে ও হুদাও ফটো 32টা তুলিও লাইছে কিতা বলে খোদার কসম এটা সম্পূর্ণ বুয়া কিতা বলে কোন রকম গাঙ্গর অফার তো নেই পারে যাই এখন আব্দুল্লাহ গালি আইলিছে যে গালি আইলিছে আল্লাহ আমারও মাফ করতে আর আমার বাইরে বুঝার তৌফিক দিতে আমার কষ্ট লাগে আজকে মাথাত গেলেই খালি বিপদ আমি আশা করবো আমার মাথা নাই না আপনারা বুঝরা তো দয়া করে মাথা মাত বুঝরা তো খুব সতর্ক আপনি হিসাব করুক আজকে সমাজের প্রত্যেকটা কাজের মাঝে বেজাল ঢুকছে যেমনি ভাবে খাদ্যশস্যের মাঝে বেজাল কাপড় চুপড় মাঝে বেজাল ঔষধের মাঝে বেজাল ও ভাই আপনি প্যারাসিটামল লইতে 32 কোম্পানি বাড়িছে মাথই না আসামি যা জানি না তবে শুনছি কোনো আছে ময়দা দি ভর্তি বানায় প্যারাসিটামল বানায় ছাড়িছে তো কিতা করতে তো বেজাল নাই আপনি তেল লোয়াত গেলে 32 তেল এখন বালা কোনটার অরিজিনাল কোনটা নকল কোনটা বুঝতে কিলে হিতার তো বারোইছে এখন মোর যেটা ইসলামর মৌলিক বিষয় নমাজ রোজা হজ জাকাত কলিমা জিকির যতটা আছে আওতা তো বেজাল
মাত্তা না সাহেব ইমাম সাহেব তো মাত্তা পারেন না, কারণ অনেক সময় ইমাম সাহেবের চাকরির সমস্যা থাকতে পারে, মাতই না। আর বড় হুজুরে মাত্তা পারেন না, কারণ তার মানুষে তো অত বড় হুজুর জানেন, তার মুখে দিয়ে তা কথা তো শুভ পায় না। লেতে কিতা করতে বলে সারা আব্দুল্লাহ গুছাই গেলাম, তো সারা আমার খান্দ, সারা আমার খান্দ কিতা মেসা। কয়েকদিন আগে বিয়া হয়েছে ও মহল্লা, তুইলে ইল্লা ফাটাফাটি গায়ে হলুদ হয়েছে, বাইতা না যাই বলে আপনি বলে আমি মসজিদের ইমাম সাহেব। তো বোঝা গেল তাই নিখান তো আমার শরীরের অর্থ হইল তাইন মাতিতা হাররা না, কোনো কারণ হয়তো সভাপতি আর নাইলে সেক্রেটারি আর নাইলে মুতল্লি আর নাইলে গাঁর বড় মুরব্বী উনি বেটার বিরুদ্ধে, বেটার বুড়ির গায়ে হলুদের বিরুদ্ধে মাতেন দে বাদ শুক্রবারে হুদাউর খানো ফুটি একটা বার হরিয়া কইব ই মেসাবরে আমার ভাল লাগে না, ঠিক তা করতে বলে তো আব্দুল্লাহ জিয়া দিয়ে অন্য ভাল লেখ শুদ্ধ হয় যা ঠান্ডা হইল মাথা নি লাইলাতে আরবার মর করে দিই কোনটাও খেনে মাথা নাই বেজার ওইটা মনে হলে না নি। আমি মুসলমান, একটা মনে রাখুন জানো একটা কথা, আমরা পরিচয় হইল আমরা কিতা শোনাবো নহন তো মন তো নক আমরা কিতা গান স্বীকার করেন তো, স্বীকার করেন তো। মুসলমান যদি হইয়া থাকি তাইলে আমি আমার চলতাম ফিরতাম চলাটা হইতে হইব আমার আল্লাহর হুকুমত। জি আমার জীবনের চলাটা কার হুকুমে? আল্লাহর হুকুমে নাই। অতএব ওখান মনে রাখুন জানো যত বেজাল আছে সব বেজাল তো বাড়ি আইছি আল্লাহ খেনে হইয়া দিলা হাবিব গুনাহ করিয়া আমার বন্দা আপনার খান্দা তাইব, আমি আল্লাহর কাছে মাফ চাই। ফাস্তাগফিরুল ওয়াস্তাগফিরাল্লাহুমুর রাসূল, আর আপনি রসুলে যদি তার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করিলেন তাহলে বুঝা গেল ওলি আল্লাহর দরবারে যাইবা, নবীর দরবারে যাই মাফ চাইম আল্লাহর কাছে, আর আশা করবো খান যে আল্লাহ তোমার মকবুল বন্দার উসিলায় তুমি আমারে মায়া করো, মাফ করো না কিতা আল্লাহ ইকেই চুনানি। আল্লাহ ওয়াদা দিরা যদি এমন ওই যায় আপনি নবী যদি তারার পক্ষে আমার কাছে সুপারিশ করিলেন, আমি আল্লাহ যত বড় গুনাহগার হই না কেন আমি তারারে মাফ করিয়া দিলে ও আশায় তো আমরা যাই মাতই না। আমার টাইম টেকা নাই, আমি মদিনা শরীফ যাইতাম পারলাম না, আমি শাহজুল্লাহ সাহেবের কাছে যাই যে আল্লাহ পুরানোর খতম করছি, আল্লাহ জিকির আজকার দুরূদ শরীফ পড়ছি রে বা ও তার উসিলা তোমার মকবুল ওলির কদমের কিনারাত খাড়ো হইয়া ভিক্ষা চেয়ার আল্লাহ আমার বাচ্চাগুর বেমার কমেন না, আল্লাহ তোমার দয়া দিয়া তোমার ওলির খাতিরে আমার বাচ্চাগুর বেমার খান রে কমাইয়া দাও। মাতই না লাইন ঠিক আছে না? এখন যদি গিয়া কই বাবা শাহজালাল আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেল গো, আপনি কমিয়ে দেন গো, ওইসে নেই লাইন ছাড়িচ্ছে। শোনা ভাইয়া খুব সতর্ক, প্রত্যেকটা বালা জিনিসের মাঝে বেজাল ঢুকছে। আজকে রোজাত বেজাল লাইছে, নামাজও বেজাল লাইছে, তেরাবিত বেজাল লাইছে, মাতই না জিকিরও বেজাল লাইছে, দুরুদও বেজাল লাইছে, যত বেজাল আছে জুড়াতে অনুরোধ করবো সব বেজাল তো বাঁচিয়া। আমরা সিলেটি ভাষার লোকাল ভাষায় একটা কথা আছে না, বলে বাবা কমও খাইম হইলে বাল্লা খাইম, আবড়ে জাবড়ে খাইয়া পেট নষ্ট করতাম না। কথা ঠিক না? ঠিক না? আপনার দুরুদিয়ে জালেক জুলে না মারিয়া যে দুরুদে আপনার নেকিও ও দুরুদটা আপনি পড়ো মাতই না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু ফড়কা। তাও যদি সম্ভব নয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি, তাও যদি সম্ভব নয় তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, একটা পারইন একটা তা শুদ্ধ করে ফড়কা। আপনি আন্দাজে জুসো উঠিয়া বাজার জমানিত কি কেনে আশা করি মনে আমার মাথা নাই বুঝছো, যদি বুঝিয়া তখন তো দয়া করি হোকা দুরূদ শরীফ পড়তে সময় জুসো উঠিস্তাম নিনা সহি শুদ্ধ করিয়া মহব্বতে পড়তাম, নামাজ পড়তে সময় জুসে নামাজ পড়তাম নিনা সহি শুদ্ধ করিয়া খুশু খুজুর সহিত পড়তাম। মাতকা সহি শুদ্ধ হইত খুশু খুজু হইত, আমার মাত বুঝলানি বাসাব, এটা খুব সতর্ক।
আল্লাহর ওয়াস্তে বেজাল তো নে বাসিয়া চলুক। আমি বড় আশা করি আপনার সামনে 2 টুকরা আয়াতে কারিমা পড়ছি। যেহেতু দেখলাম এই মাহফিলটার শিরোনাম লেখছেন আশিকানে মুস্তাফা বা আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুব সঙ্গ আশিকান। মানুষ বহুতর আশিক মনে, কিন্তু ই আশিকটা হইল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আশিক, যারা আশিকানে মুস্তাফা বনিস্ত পারছে, নাম লেখাই লিতে পারছে আল্লাহর দুয়ারে নবীজির আশিক। মনে রাখুন যেন দুনিয়ায় তো তার কোনো জাতর অসুবিধা হইতো না, হাসরের ময়দানেও আল্লাহ তার কোন বিপদ ফেলাইতো না। তবে এই আশিকানে মুস্তাফার লেখিয়া শেষ নয়, বাস্তব জীবনে আশিকানে মুস্তাফার প্রমাণ আপনি দিতে হইব। মিছিল দিমু আশিকে রসুল, আর দাড়ি চাষি মোটামুটি সপ্তাহ 3 দিন। মাত মনে বুঝাইতে পারছি জি উলামা হযরত আছেন জবাব দেখা। মিছিল দিমু আশিকে রসুল আর বড় গলা জিন্দাবাদ লেতে কিতা করছো, আমার বিয়ার দিন গায়লুদ না করলে তো আর বিয়াও জমলো না। ওইসে তো আশিকে রসুলের প্রমাণ মাত্তা নাই। মিছিল দিবা আশিকে রসুল জিন্দাবাদ। তারে দিদিকে বলে মেরার জন্য বিরাট 2 রাকাত নামাজ পড়ছনি বা আল্লাহ করছনি, ইন্না ইল্লাহ কইতাম ভাই না কোন দিন গেছে, লেতে তুমি কোনটা পালন করছো? বলে আমি ভালোবাসা দিবস পালন করছি। মাত বুঝছই না, মাত বুঝছই নি। ইলা হাজারো না লাখো মুসলমানের হুয়া বুড়ি নাছে, মেরাজর রাইত কইতে পারে না, কিন্তু ভালোবাসার তারিখে ঠিকই মনে রাখে। ঠিক নেই? ওইসে তো মুসলমানের হুয়ার পরিচয় হয় হয় ওইসে নি। এটা আমি বললাম ও কমিটির যুবক ভাই তোর কাছে বিনীত অনুরোধ, যদি আপনি আশিকানে মুস্তাফা বা আশিকানে রসুলের সদস্য হইয়া থাকেন, আপনার পার্থিব জীবনে আপনার পাতনে মাথা পর্যন্ত জীবন চলার পথে প্রতিটা কদমে কদমে নবীজির সুন্নাহর অনুসরণ করতে হবে। তখন আপনারই খোয়ায়, আপনারই মিছিলে আর আপনার বাস্তব জীবনে যদি মিল হইয়া থাকে, তো বুঝা গেল আপনি নবীর আশিক। আর নবীর আশিক মানে নবীর মহব্বতর, মাতকা নবীর মহব্বতর। আর নবীর মহব্বতর মানে আপনার ঠিকানা নবীর লগে জান্নাত। নাবাসা বল জুড়ে কোকা সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ আদর বানাইল কথা নাই নবীজির হাদিস, মান আহাব্বা সুন্নতি, নবীজি ফরমাইন যে আমার সুন্নতরে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীরে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যে আমি নবীরে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাত আমি নবীর খান্দাত আমি তারে জায়গা দিম। না বাবা এনজুরে হোক সুবহানাল্লাহ। তাইলে তো আপনারই মহব্বত, আপনারই আশিক একটা স্বার্থ মাত্তা নাই, আশিক একটা কিতা স্বার্থ। আর যদি কালে কোন বলে না আমি মিছিলও আছি, পোস্টারও আছি, কিন্তু বাস্তবে নাই, বলে তে আপনি বাটফা খোকা বড় গলায় খোকা কিতা বাটফা বাটফার বাটফার। কারণ মুখে আর ভিতরে মিল নাই, মাত্র না মুখে আর ভিতরে মিল নাই। আল্লাহ তোমার লাগে জীবন দিতে চাই, যেমনি উনলা ওনা লাগ গেছে 2 গুড়ে মাই উঠে এখন তুমি চাই উগার তুলতে পারবা, তুমি উগার তুলো আমাকে মাতই না। শুভ লাগলে আমি নাই, মাতই না। আল্লাহ তোমার লাগে জীবন দিতে চাই, শুভারম্ভ হইলে আমি নাই। এটা যেন হয়েছিল বলে তোমার ভাই আমার বাইলে সুবাইলে সুবাই শুইতে শুইতে বিসি নাই বিসি নাই, ও কার বারে ভাইলিস বেজার ওইটা নিয়ে আমার মাথে। আশিকে রসুল বা আশিকানে মুস্তাফা বা আল্লাহ নবীর আশিক যদি কেউ বলতে পারে, তাইলে তার জীবনে সব কিছুরে আল্লাহর সৃষ্টির সব তার গেছে তুচ্ছ মনে হয়। এমনকি তার জানটাও নবীর লাগে দিতে দ্বিধাবোধ করে। তখন বোঝা গেল ঠিকও আশিকে রসুল মাথুই না আনে বাস। আপনারা 1 মিনিট আমি মনে করাইয়া দিই আশিকে রসুলের কথা মনে করে যেতামনি, কোনো কিচ্ছার বইতো না হইয়ার না, নবীজির সিরত না হইয়া। এক যুদ্ধর ময়দানে নবীজির 3জন সাহাবীরে নবী সেনাপতি বানিয়েছে। যুদ্ধের নাম হইল মুথার যুদ্ধ। আল্লাহ আস্তে কইবানি যুদ্ধের নামটা কি না? মুথার যুদ্ধ।
এই তিনজনের সেনাপতির মাঝে একজনের নাম হইল হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। দয়া করে হোক জানি সাহাবীর নামটা কি দা? হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। জাফর ইবনে আবু তালিব হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আপন ভাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবীজির আপন চাচার ঘরের ভাই। জি মাশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনজনের নাম মেনশন করছেন যুদ্ধ যাইবার আগে। নবীজি উঠে কইছেন এক নম্বরে সেনাপতির দায়িত্ব, সেনাপতি বুঝেন তো ইশারা যুদ্ধ হলো লিডার, যার নেতৃত্বে যুদ্ধ চলব। নবীজি কইন এক নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা আমার পালক পুত্র জয়েদ ইবনে হারেসা। সুবহানাল্লাহ। নবীজির পালক পুত্র হযরত জয়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ফরমাইন দুই নম্বরে এই যুদ্ধের দায়িত্ব পালন করবে আমার চাচার ঘর ভাই জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ফরমাইন তিন নম্বরে দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। মদিনা শরীফ থেকে কয়েক শত মাইল দূরে মুতার যুদ্ধ। যুদ্ধের ময়দানে মাত্র 3000 মুজাহিদ লইয়া হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ নেতৃত্ব দিয়া শুরু করলেন। প্রায় 30 বা 60,000 সৈন্যের লগে যুদ্ধ শুরু হয়েছে। মাতুজান আমি যুদ্ধের ঘটনা কোয়া মূলত না, উদ্দেশ্য শুধু আশিকে রাসূলের বাস্তব একটা উপমা দিতাম চাই। হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা যে সময় শহীদ হয়ে গেছে, দুই নম্বরে পাল্লা হইল হযরতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচার ঘর ভাই। যে সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন তখন ইসলামের পতাকার ঝান্ডা হাতে লইছেন নবীজির চাচার ঘর ভাই হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু। যখন তাই যুদ্ধ শুরু করছেন, ইসলামের ঝান্ডারে সামনে দিয়ে লইয়া যখন আগুয়ানি শুরু করছেন, মাশাআল্লাহ মুসলমান হলর খুব তুমুল লড়াই চলে। মুসলমান হলর অবস্থা বেশ বালা। কাফির হলে তানরে টার্গেট করিয়া তান ডাইনাতর মাঝে মারছে এক সেদ। ডাইনাতো আসিল ইসলামের পতাকা ধরা, ইসলামের পতাকার ডাইনাতর মাঝে সেদ মারিয়া এই পতাকা এগু মাটিত পড়ি যাইব। এমতো অবস্থা তাই ইয়াত তো তার নাই, টান মারিয়া বাউয়াতর মাঝে লইছেন ইসলামের পতাকা। ও রক্ত ফলের ও অবস্থায় তাই চিৎকার করিয়া কইরা ভাইয়াই ইসলামের লাগে আগুয়াইতে থাকো, ফাওখান আগুয়াইতে থাকো, তরোয়াল চালাইতে থাকো। আমি আল্লাহর উপরে ভরসা করিয়া করি, আর আমি যত সময় জিন্দা আছি তত সময় আমি ইসলামের পতাকারে মাটিত পড়তে দিতাম না। মাত বুঝন জান। কয়েক মুহূর্ত বাদে আরেকটা কাফির আইয়া বাম হাতর মাঝে মারছে সেদ তরোয়াল দি, বাউয়া তো খাটিয়া পড়ে গেছে। এর বাদেও তাই হাল ছাড়ছেন না। কিতাবর লেখন যুদ্ধ এটা পাও দি, অর্থাৎ কোন বর্ণনা তাইছে হাতর বাহু দি মানে খাটার বাকি অংশ দি, আর কোন বর্ণনা তাইছে যে পাও দি আঁকড়িয়া তাই ইসলামের জান্ডাটারে তাই খুব শক্ত করে দরিয়া কইছেন ভাইয়াই যদিও আমার দুই হাত নাই কিন্তু আমি ইসলামের পতাকা ফলতে দিতাম না, দয়া করি তুমি তাই যুদ্ধ চালাইয়া যাও। বড় করি হোক সুবহানাল্লাহ। আরো কিছু সময় পরে আরেকটা কাফির আইয়া তানরে আঘাত করছে, তান দুইটা পাও খাটিয়া ফেলাইছে। মাত বুঝুন জানো সাহেব, যে অবস্থায় তানরে খাটিয়া ফেলাই দিছে অবস্থার মাঝে তাই টুট দিয়া বা দাঁত দি তাই ইসলামের পতাকারে তুলিয়া ধরার চেষ্টা করছেন, অর্থাৎ মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তাই ইসলামের পতাকারে মাটিত বেইজ্জত হইতে দিছেন না। আশা করি মনে হয় আপনারা কিছু টইল বুঝি লাইছেন এরা আশিকে রাসূল আসলানি না আসলাম। দয়া করি মাথুপা আরে আশিকে রাসূলের সামান্য ইঙ্গিত দিলাই তুই বুঝিলি বা যে আশিকে রাসূল কাকে বলে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা যাওয়ার বাদে যে কয়েকজন মানুষ অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, এর মাঝে এক সাহাবীর নাম হইল হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। দয়া করে সাহাবীর নামটা কইবানি।
খোকা হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা তার মূল নাম হইল মক্কাত আব্দুল ওয়াজ্জা দয়া করে খোকাতার নাম কিতা ওয়াজ্জা মানে মূর্তির নাম আতকা কিতা মূর্তির নাম বড় বড় লাত মানাত ওয়াজ্জা ইতো হইল বড় বড় মূর্তির নাম তখন তার ছোট্টবেলা তো তার নাম আছিল আব্দুল ওয়াজ্জা মানে ওয়াজ্জার গুলাম হৌ ওয়াজ্জা নামর মূর্তির গুলাম নাউজুবিল্লাহ যে সময় নবীজি মক্কা শরীফ তো মদিনা শরীফ তশরিফ নেনগি আমার মাত বুজরা নিসাব আমি আশা করবো যেহেতু এই মাহফিলটা আগে বইয়েও আমি কইছি যে বুঝার উদ্দেশ্যে শুনতেই জানি না হয়তো আমার নাম নিয়ে বলতে কইছেন বলে এটা কানত ধরে টান দিব খুব সুন্দর লাগবে আর এখন এটা গোপ আরম্ভ করলিছে আমার স্বার্থ কইব আপনারা বুঝি লাইলে বুঝরা তো আলহামদুলিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মক্কা তো মদিনা শরীফ তশরিফ নিছেন ওই সময় আব্দুল ওয়াজ্জা নামক এক যুবক আসলা জান বাবা ছোটবেলায় মারা গেছলা আর তান আপন চাচায় তানরে লালন পালন করিয়া বড় করছে বাপ মারা যাওয়ার বাদে তান মার অন্যত্র বিয়া হয়ে গেছে অন্য জায়গাত বিয়া হয়ে গেছে এখন চাচার গরো তান ছোটতনে বড় হয়েছে যে চাচায় তানরে ছোটতনে বড় করছে নেন খুব নিজের সন্তানের মতো মায়া করিয়া তানরে লালন পালন করে বড় করছে এক সময় তার মাথার ভিতরে আইছিল যে সময় নবীজি হিজরত করিয়া মদিনা শরীফ তশরিফ নিজ লাগে তখন তার মাথাত আইছিল যুবক আব্দুল ওয়াজ্জা পুইন্ডে মানুষ অত বাল্লা কইল এই মানুষটারে আলামিন কইল সত্যবাদী হইল আনামত নিয়া তৈল সম্পদ নিয়া তৈল অত প্রশংসা করলো আর কি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলা মানুষটা নফরে বিরূপ হয়ে গেল দুশ্মন হয়ে গেল না শেষ পর্যন্ত তার প্রাণ নাশের আশঙ্কা তানরে হত্যা করার লাগি পর্যন্ত মানুষ আগুয়াই গেল বাধ্য হইয়া তাই এই জমিন ছাড়িয়া গেল লাগে এত বালা মানুষের বিরুদ্ধে মানুষ এতটা খেফল কারণ কিতা সত্যি কি আমার বাপদাদার ধর্মটাই আসল না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্মটা আসল আব্দুল ওয়াজ্জা নিজে নিজে যুবক মানুষ সানিয়ানি শুরু করছে এক পর্যায়ে তাই নিজে নিজে ইকটারে গবেষণা করতে করতে তান মনের লগে তাই বাল্লা করি বুঝি লাইছেন যে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটা আল্লাহর প্রিয় সঠিক ধর্ম তখন তাই নিজে নিজে নবীর অনুপস্থিতিতে কলমা পড়িয়া তাই ইসলাম ধর্মত মাথা ঢুকাই দিছে নামাজ আওয়াল জুড়ে হোক সুবহানাল্লাহ হায় রে হায় আমি তো প্রায় জায়গা কই আজকে তো ইসলাম আমরা মাগনা পাইছি রে বেড়দায় যার জেলা মনে চল্লা নিয়ে বাজারও তুলিয়া বেশি আর মাত্রই না ইসলাম রে মাগনা পাইছি না আর আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে মাগনা গরুর হ্যাঁ মাগনা গরুর দাঁত নাই মাগনা পাইলে আল খাতরাই মারি দেও মাত পুচ্ছই না লাল চাও যদি মাগনা পাই দূর মাগনা পাইছে ভাই দে রে মাথই না ইলা মানুষ আছে না মুড়ি আর লাল চা বিচার রে হবাই তো হবাই দি করিলা মাত্রা না ভাই দুজা যায় উফরে পড়ছে এলা কিছু মুসলমান নাই তো আমরা দেশে না না নাই নাই ও বেটারে জিকেন জানো বলে চাচা শুয়োরের গোস খাবা খিতা খিতা কইবা আচ্ছা আপনারা খিতা কইবা হারাম কইব নি কুত্তার গোস বিলাই ইয়ালর হারাম নি লেফটিনের ইক নাই হোক কা মনে মনে গালিয়াইবা বলি বেঠাই গিয়ে বাদ মাত মাত আমি বুঝা নেই স্বার্থে কইরাম হোক কা বাথরুমের ইক নাই খিতা শুয়োরের গোস জেলা হারাম বাথরুমের ওখানে তো সেম হারাম না একটু বেশম আছে একটু ওজন দিয়া মনে একটু বেশম আছে না সমান ক্যাটাগরি জি যদি তারে জিকা বলে চাচা শুয়োরের গোস আর আপনি জি হয় কুত্তার গোস বলে দূর বাবা ইটা কো খিলা সরম করে না লেতে চাচা বাথরুমত বলে রে বেটা তোমার মাঝে গিন ফিট নাই লে চাচা ইটা হাসা রে বাতে সুদ কিতা একটু দেখবাই নে চাচা খালি ওবাই তো নেবাই মুরা মারবার খেজাইব এর অর্থ হইল চাচা যদিও শুয়োরের গোস খাই না বাথরুমের ইকনাইন খাই না ঠিক কিন্তু হিবাই কুর্তাইন এক লম্বার ডাক্তার মাত্তা নাই মুসলমান ইলা ডাক্তার আমরা দেশ না না নাই বা একজনও নাই হ্যাঁ
হাসাও আছেন মাশাআল্লাহ তে ভাইলাম বহুত দিনে মন মতো 2-4 মানুষ পাইছে আল্লাহ কবুল করে ইলা কিছু মানুষ আসেন নাইনি ইলো চাচা আছে নাইনি হে বাজারও মারির দিন আসিল না কিন্তু কৌটো গিয়া ম্যাজিস্ট্রেটর সামনে মুকুব বেজার করিয়া টুফি উফি মাথা দিয়া কর স্যার আমি নিজ চোখে দেখেছি আর এদিন তার বাবর ঘরের আসিল না কিতার লাগি বলে মাত্র 500 নাইলে 1000 তারে নবীগঞ্জ তো একেবারে হবিগঞ্জের কৌটো নিয়া তুলিস মাত্তা নাই ইলা চাচা নাই হাই রে তো চাচারে জিকান জানিলে চাচা তুমি যে নিবা একটু ডাক্তার বন্ধাই জানো নি ইগুন খাওয়া যে লার হৌ লেফটিনের হনাইন খাওয়া সমান মাত্রই না তো কিছু মানুষ আছে কইব না এটা তুড়াতুড়ি আগে বলে তুড়াতুড়ি লেফটিন তো গিয়া সিংলা দিয়ে একজোড়া মুখো দিল সেটকু তুড়াতুড়ি খাইবানি না ইয়া গাইল খাইলিছি আইসে শোনা ভাই আন্য গালি আইন জানো কিন্তু আমি জানি না আমি বুঝাইতে পারছি না বিষয়টা হারাম হারাম দয়া করে হোক হারাম হারামর লগে মুসলমানের কোনো সম্পর্ক আমার ভাই এখন বন্ধু এখন আব্দুল ওয়াজ্জা যে সময় চিন্তা করলা যে এই জমিনের মাঝে সঠিক ধর্ম ইসলাম ধর্ম নিজে নিজে তাই কলমা পড়িয়া মুসলমান হয়ে গেলা সুবহানাল্লাহ মানুষ যখন মুসলমান হয়ে যায় রে ভাই এই সময় আল্লাহ তার ভিতরে আলাদা একটা শক্তি দান করিলায় সুবহানাল্লাহ মাননি কেন দয়া করে জবাব দেখা মাননি আরো বেটার গুলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আরো বেটার গুলাম কিন্তু দেখা গেছে মুসলমান হওয়ার বাদে গুলামির কথা কান্দে ফাউরিয়া কইন তোমার হুকুম আমি মানি তুমি যেটা কইবা একটা আমি শুনি কিন্তু ইসলাম গ্রহণ করা আমার মনের ব্যাপার আমার মন তোমার লাগি নাই আমি আমার মন দিয়া রহমতুল্লিল আলামিনের কলমা পড়িয়া মুসলমান হইলাম মারতে পারো শরীরের উপরে মারবাই কাটতে পারো শরীর কাটতে পারবাই রাস্তাবাদী গোলাবাই রসি লাগাইয়া টানতে পারবাই গুড়া বাড়িয়াইবার বেদি বাড়িয়াইতে পারবাই শরীরের উপরে পারবাই বেলালোর মন ফিরাইতে পারতে পারছেন উমাইয়া মাত্তা নাই পারছেনি তাইলে বুঝা গেল মনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা মাথই না হযরতে আব্দুল ওয়াজ্জা নামক ব্যক্তি হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় নিজের কাছে কলিমাটা কবুল করাইয়া মুসলমানের তালিকাত নাম লেখাই লিলা মনে মনে চিন্তা করলা আমার চাচা এই এলাকার বড় একজন বিচারী মানুষ আমার চাচার মতো একজন মানুষে যদি দিনের কথা খান আমি কইয়া যাইতে পারিতে আমার জীবন সার্থক হইব আমি আমার চাচারে দেখিলাম চেষ্টা করলাম ওই একদিন চাচার কাছে খুব সুন্দর হইয়া খাড়া হয়েছে চাচা কইন বা কিতা বিষয় কইন চাচা অনুমতি একটা কথা কইতাম কিতা লেসা সাফাইলা খবর হইল আমি তো ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছি চাচা যেমনে হুনচন চমকিয়া উঠছন কিতারে আমি হইলাম মক্কার নামি দামি কয়েকজনের মাঝে একজন মানুষ আমার বাতিজা একটা তো ঠিক বুঝানি শুরু করছেন হে যুবক আব্দুল ওয়াজ্জা তুমি কি তোমার চাচার মুখে খালা করতে চাও বাপ দাদার বংশ চুন খালি মাখতে চাও আব্দুল ওয়াজ্জা এখন চাচা নিজে নিজে বহুত বিবেচনা করছি চিন্তা করছি আমি আমার সজ্ঞানে বুঝিয়ে আমি সিদ্ধান্ত নিছি আমরা যে মূর্তি পূজা করিয়া থাকি আমরা যে সূর্য পূজা গরু পূজা বিভিন্ন পূজা করিয়া থাকি সব কিছু হইল বাতিল আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা আল্লাহর দিন ধর্ম ইসলাম একটা একমাত্রই জমিনের মাঝে সঠিক ধর্ম হইল ইসলাম সুবহানাল্লাহ চাচা বাতিদারে বুঝানি শুরু করেন এলাকার সম্মানী মানুষ বিচারী মানুষ বিচক্ষণ মানুষ বুঝানি শুরু করেন যে বুঝাইয়ানি দেখা যায় বাতিজারে আনা যায় যদিও আনা যায় তাইলে সার্থক হইব
কইলা তোমার বয়স কম, তুমি না বুঝিয়া মোহাম্মদের ফাল্লাত পড়ে গেছো। জাননি এই ধর্ম যে মানুষ যাইব নিজের বাপদাদার ধর্মরে কলঙ্কি করি লাইব। হ্যাঁ আব্দুল ওয়াজ্জা, তুমি কি চাওনি তোমার চাচারে খাটো করতাই? আমি তোমার বাবার জায়গাত বাবা ইয়া কইয়ার যে তুমি এমন কাম করা উচিত হইতো না। চাচা যখন বুঝানি যাইন আল্লাহ নবীর সাহাব যখন চাচা গোটা পৃথিবীর সব মানুষ এখানে করিয়া বুঝাইতে পারবা, এমনকি দুনিয়ার জমিনের সমস্ত সম্পদ দিয়ে আমারে বুঝাইতে পারবা, মক্কার জমিনের সুন্দরী রূপসী সকল দিয়ে আমারে শান্তি করতে চাইতে পারবা, কিন্তু আমি স্পষ্ট জানাইয়া দিলাম আল্লাহর জমিনের কোনো বুঝে আমার কাম দিত নাই, দুনিয়ার সম্পদেও আমারে ফিরাইতে পারত নাই। এমনকি আমারা তো আসমানের চাঁদ দানিয়া যদিও মোহাম্মদুর লোক চালি লইতাম, আমি খানে কাবার মালিকের নামে কসম খাইয়া কইয়ার গোটা দুনিয়াটারে আমি লাথি মারি দিমু, তবু ইসলামের নবীর লোক আমি ছাড়তাম না। চাচায় বুঝি লাইছে আর বুঝাইয়া কাজ হবে না। ও গরমও শুরু হয়েছে, তোমারে মারমু, তোমারে আঘাত করুন, তোমারে নির্যাতন করুন, তোমারে এই রাস্তায় রাস্তায় টানইব, তোমারে বেত্রাঘাত করিয়া রক্তাক্ত করাইব। এ আব্দুল ওয়াজ্জা, কেউ তোমার ভাই দয়া করতো না। আল্লাহর বান্দা উঠে এখন চাচা আমারে টুকরা টুকরা করিলাম, যদি এক ফুটা রক্তর মাঝে আমার জান থাকে তবু ও রক্ত ফুটার জানোর ভিতরে তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম সঠিক। তখন চাচা উঠে হয় তাইলে সত্যি তুমি এই ধর্ম ছাড়তাই না? বলে জি না, ছাড়তাম না। ভাই আশিকে রসুল যে যুবক বন্ধু, আমি আপনার কাছে শুধু ওখান তো বুঝাইতাম চাই যে সত্যি যদি আপনি এই আশিকে রসুলের সদস্য ইয়াতাম তাইলে আপনি আপনার এমনভাবে গুড়িয়া তুলুক, আপনার কথায় আর কাজের জন্য মিল থাকে, কিয়ামতের দিন যেন বড় মুখে জ্ঞান নবীজির সামনে খাড়া হইতে পারে। মাথই না, তখন বোঝা যাইব আমার আশিকে রসুলের মিছিল ঠিক আছে। মাথই না, আর নাইলে সুন্নি নাম লইয়া কতগুলো আছে সিন্নিকুর বন্ডামি করিয়া সমাজটারে আজকে বিভ্রান্তির দিকে লইয়া যায়। আমি এটা যদি সুন্নি কয়েম কই না রে বাবা এগু গরম সিন্নি আর দিস না, নাইলে জ্বলি যাব। মাথই না, কারণ সুন্নি তো বড় ভালো একটা শব্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত শব্দ হইল সুন্নি। দয়া করে খোকা সংক্ষিপ্ত শব্দ কিনা এগুলো বড় ভালো একটা শব্দ। মানা আলাইহি ওয়া আসহাবি, ও হাদিসের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক একটা দল, যে দলটা নাজি জান্নাতি দল। জুড়ে খোকা সুবহানাল্লাহ। আশা করি মনে বুঝাইতে পারছি। তবে আকীদা তো ঠিক থাকতে মাতই না সাহেব, আকীদা ঠিক থাকতে হইব না। আকীদার যদি বন্ডামি থাকে আপনি সাইনবোর্ড দিয়ে কি তৈব হৌ 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 মাঠিয়া উরুসর সাইনবোর্ড লাগানো হয়েছে, যে সুন্দর বেনার টাঙ্গাইছে বেটা নবীগঞ্জের পয়েন্ট, আগামী এত তারিখে অমুক অলি আল্লাহর নামে উরুস মুবারক, পবিত্র উরুস মুবারক নাম লেখে, পবিত্র উরুস গিয়া দেখো খালি নাফাকি খাম। মাতই না নামিসা মাতিয়া, হ্যাঁ নাম যদি দিলে পবিত্র উরুস মুবারক তো পবিত্রতা করতে বেটা। আমি ইন্ডিয়াত পাইছি মাশাআল্লাহ বহুত উরুস মুবারক, তার নামে আর খামে মিল আছে। কুরআন হাদিসের আলোচনা, খতমে কুরআন, খতমে বুখারী, দুরুদ, জিকির, দোয়া, দুরুদ, নেকির মাহফিল দিয়ে আল্লাহর ওলিরে স্মরণীয় বরণীয় করিয়া রাখ। জুড়ে কই সুবহানাল্লাহ। আর আমার দেশে নাম দেয় পবিত্র উরুস মুবারক, গিয়া দেখো গাঞ্জা কুড়কলর আসর বইছে, টান মারে গাঞ্জা, টান মারিয়া জুস উঠিয়া কয় আল্লাহ দেখা যায় রে। হুনো খাবার তুলিয়া দুইটা লাগাইলে বাল্লা করি আল্লাহ দেখিল। মাথই না, হে বুঝিল বিত্রর বাতি জ্বালাইয়া বুঝিল খালি বিড়িং করে গান বানাই দিছে। বা গানত জুস উঠিয়া কয় বাইরের বাতি লিবাই দে, ভিতরের বাতি জ্বালাই দে। বাবা রে বাবা, বুঝা যায় আল্লাহ তার ভিতরে খালি কুতকুতি করে। অথচ তারে নিয়ে বিশ্বর উঠে উঠাইয়া দি ফেটো লাতিয়া হতে জুইতে লিলা ফিকুরাইছেন দাঁড়িটা মাথায় না দিচ্ছে জুইতে নমাজের নিয়ত কইতে পারতো না। তার যদি জিজ্ঞা বলে খোসাইন নমাজের ফরজ কয়টা, ও শেষ ডাক্তার মাথই না, ও জায়গার ডাক্তার।
আহকাম তেরো বর্জ গুনতেও পাইতো না হে বুঝিল বাইরের বাতি লিবাইয়া ভিতরটা জ্বালা বুঝলানি ভিতরে কিলা বাতি জ্বলে আসলে কিন্তু আল্লাহর অলি আল্লাহর ভিতরে বাতি আছে যারা প্রকৃত অলি মাতোয়া সাব না নাই মাতোকা নাই নি আছে আমার কথারে ডাল তো না আইলে মনে রাখুন যেন খানো আসলাম মনে থাকবো নি ওইলে বাতির কিছু হুকুমাই দিলাই হইতাম নি মাত্তা না হইতাম নি বাতি আছে আমি গেছি গুনাহগার মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত আমি করছি আমি গুনাহগার জিয়ারত করছি আল্লাহর ওলির মুজাদ্দিদ আল-ফিসানি সাহেব কোনে জগতের মানুষ আমারে আল্লাহ দুইটা চক্ষু দিছে আমি জমিনে বইয়া নিচে দি খেয়াল করলে আল্লাহর জমিনের নিচে কিতাব বিরাজ করে আমি দেখি আমি জমিনে বইয়া উপরে দি নজর করলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আমি দেখি তাইলে বোঝা গেল বাতি ঠিকই আছে ভিতরে মাত্তা নাই শাহজালাল সাহেব যে সময় দিল্লি তনে নিজামুদ্দিন আউলিয়ার দরবার তনে বারোইটা ওই সময় নিজামুদ্দিন আউলিয়ার দুইটা কবুতর দিসলা দিয়া কইলা ভাই আমার পক্ষ তনে আপনার অগুনতা শাহজালাল সাহেব বলল ঘরে রাখুন সাহেব হাত দিয়া দিলে তো দিতা খাফর টেকা খানির কিচ্ছু জিতা কবুতর দুইটা সুরমাই খেলা আল্লাহর ওলি শাহজালাল সাহেব কইলা বা লগে রাখি দাও লগে রাখি দাও ও শাহজালাল সাহেব যখন দিল্লি তো আইতে ঘুরাইয়া সুরমা নদীর ফারো সিলেট যে সময় রাজাগড় গোবিন্দ পানি পারাপারর নদী পারাপারর সব ব্যবস্থা উঠাই লিছিল ওই সময় আল্লাহর ওলিয়ে যে সময় টান যায় নমাজ খান পানির মাঝে ছাড়িয়ে পারোয়া শুরু হয়ে গেছিল তখন রাজাগড় গোবিন্দ দেখছে আর ই মুসাফির কাফেলারে আটটাইবার কোনো শক্তি না জাদু দি পারছি না নদী পারাপারের ব্যবস্থা উঠাইয়া পারছি এখন আর আটটাইতাম পারতাম নাই ওই সময় দুইটা ব্যবস্থা নিছিল এক ব্যবস্থা আছিল নদীর উপরে ফারর মাঝে গাঙ্গর ফারর মাঝে বড় বড় পাত্র করলে তারা সেট করছিল একটার উপরে একটা তুলিয়া এমন ভাবে ফিল বানাইছিল মনের মাঝে যে সময় ইয়া টানটানোর নৌকা ওখান বা যায় নমাজ ওখানে ইয়া ফারো লাগি যাব ওই সময় উফরে তো নে ভাত্তর গোড়াই গোড়াইয়া নিচে ছাড়মো আর ভাত্তর ওগুন টানটানোর উফরে ফলিয়া টান টান জায়গাত ফলিয়া মরি যাবা ই করছিল এক পথ আরেক পথ করছিল কিতা যদি এখান তো তারা উঠে যায় নাইয়া তো ওই সময় বাদ ছিটাইয়া রাখি দিব নৌকা যেন লাগতো বা যায় নমাজ যেন লাগতো বাদ ছিটাইয়া রাখি দিব কারণ শুনছি মুসলমান হলে বাত তো ভাড়া মারে না রিজেক মারনি চাব রিজেক ভাড়া মারা উচিত হইব নি আল্লাহর দান নাই নি যে সময় শাহজালাল সাহেব দেখলাম মোটা মোটা পাত্তর দিয়া শিল দিয়া তারা ফিল মারিচ্ছে ওই সময় আল্লাহর উলিয়া তার লগরের কইসলাবা নদীর মাঝখানে গিয়ালে আমি এক তকবীর দিব তুমি তাই আমার লগে তকবীরের শরীক হই আমি কইমু নারায়ে তাকবীর তুমি তাই কইয়া আল্লাহু আকবার আমি কইমু শিল তুমি তাই কইয়া হট শিল হকা যুবক পয়েন শিল হট শিলর তো পাথর হট মানি সরে যা হট মানি ও আল্লাহর ওলিয়ে তাই তাকবীর আরম্ভ করছে যায় নামাজের নদীর মাঝখান তনে আরম্ভ করছে নারে তাকবীর আল্লাহু আকবার শিল হট যেমনে শিল হট তাকবীর আরম্ভ হইছে তখন ও যে মোটা মোটা পাথর একটা আছে ওটা তুলার মতো উড়ি উড়ি সাইরবাদ দিক গিয়া আল্লাহর ওলির রাস্তা পরিষ্কার মাতবুদ রানী এখন কোনো মেসাব আছে উঠিয়া কইব রে বা এটা মেসা বলে মিশা মাত্রা কিচ্ছা বানায় আমি কব ভাই আয় কপাল গুড়া এ মা গো ভাই দিয়া আয় কারণ তোর লাগান মা আয় তোর লাগে কিচ্ছু হইতে পারে কিন্তু ইগুন আমরা লাগে কিচ্ছা নাই ইতো হইল আমরা লাগে বিশেষ করে সিলেটের মুসলমানের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস আর তুলিয়া কইতে হইবা ঠিক না ঠিক নাই এগুলো আমরা মুসলমানের বাচ্চাইন তো সোনালি ইতিহাস এগুলা কিচ্ছা নাই তারে জিকাই জানে ও যে সময় গিয়ে আল্লাহর ওলির খিস্তি খান যে সময় যায় নমাজ খান যে সময় গিয়া নদীর পারো টেকি গেছিল লাগি গেছিল ওই সময় শাহজালাল সাহেব দেখুন যে ফাও ফালাইবার জায়গা নাই খালি বাত আল্লাহর রিজেক কালি মাটির মাঝে চিত্রাইল আমরা সিলেটি ভাষা কয়ে জ্বালা বাইন দিন আপনারা কি দাম
জ্বালা বাইন দিননি এমন ভাবে বাদ চিত্রাইয়া চিটাইয়া ফেলাইছে জ্বালা বাইন দিলাইছে এখন আর ফাড়াটা বুয়াইবার কোনো জায়গা নাই ওই সময় শাহজুল আল সাহেব উঠিয়া কইসলাম আমার ভাই নিজামুদ্দিনে যেন 2টা কবুতর দিসলা এগুন কই আল্লাহু আকবার কইতা বড় করে হোক আল্লাহু আকবার ও 2টা কবুতর চালিয়া কইসলাম আল্লাহর নাম লইয়া নাম দিবে কেনে মনে হয় আমার কথা কান বুঝছই না নাম যখন দিলে পবিত্র উরুস মুবারক তে তো পবিত্র কাম করতো গাঞ্জা কি মদ কি আর বেজুইতা গান কি বেজুইতা গান বুঝছই না সবটি বটগাছর তলর গান মাতুই ফাটিয়া যায় মার্কা গান নাই সবটি হৌ ডালর মাতুই না সবটি হৌ ডাল আফসোস আমার ভাই যখন বন্ধু যখন খোয়াত লাগলাম আব্দুল ওয়াজ্জারে যখন চাচা উঠিয়া এখন যদি সত্যিকার অর্থে তুমি মুহাম্মদর লোক না ছাড়ো তাইলে আজ থেকে তোমারে আইস তলে তোমারে আমার ঘর তলে বাড়ি তলে ত্যায্য করিয়া দিলাইমু বার করিয়া দিলাইমু না খাইবার দিমু না তাকবার দিমু তোমার এই ঘরের মাঝে আর জায়গা নাই আব্দুল ওয়াজ্জা উঠিয়া কইন ও চাচা আপনি আমারে যদি ইসলামের কারণে ঘর তলে বার করিয়া দিলাইন আমারে খানি বনি তলে বঞ্চিত করিলেন আমার কোনো আপত্তি নাই বরং আপনারে জানাইয়া দেই গো চাচা আমি আল্লাহর জমিনের সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু আল্লাহর হাবিব জানিয়া রাখো যদি তুমি আমার কথা না শুনো তাইলে এই মুহূর্ত তনে তুমি আমার গেছ তনে ত্যায্য পুত্র তুমি আমার সংসার তনে বাহির হয়ে গেলায় না খাইবার জায়গা না তাকবার জায়গা আরে আব্দুল ওয়াজ্জা তুমি তোমার ঠিকানারে বাঁচিয়া নেও এই কথা কোয়ার লগে লগে আল্লাহর নবীর সাহাবী চাচার গেস্তনে বিদায় লইলেন চাচা গো যাইমু কি গো চাচা জীবনে আর কোনোদিন আইতাম নাই তবে এর আগে হইয়া যাইয়ার যদি সুযোগ হয় তাইলে মৃত্যুর আখ্যানো রহমতুল্লিল আলামিনের কলমা পড়িয়া মুসলমান হইও দাওয়াত দিয়া যাইরা ইসলাম হায় রে মানুষ যে যার লাগি হাগল হয় রে ভাই তার দিনে রাইতে তার এক তসবিহ গোলাত মালা থাকে মাতুই না যে বেটা মানুষের মারিয়া খাইবার চিন্তা করে হে যেন যায় ও চিন্তায় তার মাথাত খেল যে গু চুর মোবাইল চুর জুতা চুর ও গত সপ্তাহ আমার জুতা খানো নিছে বললাম যা আমার ভালো হে জুম্মার মসজিদে গেলেও তার চিন্তা থাকে একটু বাল্লা খান নি মিলি মাতুই না বড় ওয়াজ বড় বড় হুজুর হল আইরা হুজুর হলর চান্সে ওই সময় মোবাইলও খাম লই হুজুর রেও খাম লইলে আপনারা আমরা লাগান হুজুরি মেসা পাইলে হাত মিলাইবার লাগি আগুয়াইন বা কোনো জায়গাত গেলে কইনানি ভাই একটু দোয়া দিয়া দেখো বা ফু দিয়া দেখো ইলা বিশেষ করে বড় বড় আমার পীর মুর্শিদর আওলাদ দখল আইলে আপনারা ইলা যাই না নিসা দোয়া গুয়ালবা হে কিন্তু ওই চান্সে থাকে যে আপনি এই সময় তেলের বোতল লিয়া সাবর আওলাদের সামনে আর হে আপনার পকেটটা দিয়ে চান্স লইয়া ঠিক না ঠিক না আল্লাহ নবীর সাহাবী হইছে সা যাইয়ার গিয়ে আপনার গেস্ট নেতে ওখান তা হইয়া গেলাম জীবনের সুযোগ হইলে মৌতর আগে একবার তা কলমা পড়িয়া মুসলমান হল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাসা খুব রাগ আল্লাহ নবীর সাহাবীর বানাই দিলাইছে ওই সময় সাসা উঠে কয় আব্দুল ওয়াজ্জা দিকা জি অবায়াও সাসা কিতা লে সত্যি তো যাইরা কি বলে যাইয়ার কই যাইবা বলে কই যাইমি তা ঠিক নাই আল্লাহর জমিনে যেন আল্লাহ আমার টাই রাখ চলে যায় সুবহানাল্লাহ লে যে যাইতা কি যখন তোমার শরীর যে কাপড় চুপড় আছে এগুলা তো আমার টেকার কাপড় ওগুলা কুলিয়া যাইতে নাউজুবিল্লাহ কইতা না নিষ্ঠুরতার তো একটা সীমা থাকে মাতই না নিষ্ঠুরতার একটা সীমা থাকে না যেমনি কথা কইছেন আব্দুল ওয়াজ্জা একটু অন্য মানুষ কইছে শরীরটা যেমন জিম মারি উঠছে চাচা এখন তোমার শরীরে যে কাপড় আছে খাদ্য রুটি যা খাইলিছে শরীর তো নে তোর আনতাম পারতাম না
তোমার শরীরের কাপড় চুপড় যা আছে এগুলো আমার টেকার হইব গুণ নকুলিয়া তুইয়া একটু নরম হয়ে গেছে এটা এখন চাচা অত নিষ্ঠুর হই না জানো ও চাচা জানো তো নিষ্ঠুর হই না জানো বাবা মারা যাওয়ার বাদে মার বিয়া হয়ে গেছি আপনি আমারে খাবাইছেন বড় করছেন লালন পালন করছেন সপ্তাহ করছেন চাচা গো আমার আজকে যখন আপনার দরবার তনে বিদায় দিলাই রাতে আমার এত নিষ্ঠুর না জানো আমার কাপড় কুলিয়া রাখুন না জানো চাচা বুঝি লাইছে যে ওই একটা দুর্বল পয়েন্ট পাইছে কারণ এখন তো তার সুর ফাটলি গেছে মাথুন না চাচা কয় না ওই তো না হয় তুমি বাপ দাদার ধর্মত ফিরিয়া আইবা না হয় তুমি উলঙ্গ ইয়া সব কাপড় চুপড় তুইয়া তুমি যাইবা বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার জীবন যৌবন সপে দিব কদমে তোমার জীবন যৌবন সপে দিব কদমে তোমার বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার বলো গো নবী তুমি ছাড়া রোজ হাসরের কঠিন দিনে নফসি নফসি বলবে সবে রোজ হাসরের কঠিন দিনে নফসি নফসি বলবে সবে উম্মতি উম্মতি বলে কেঁদে যারে যার উম্মতি উম্মতি বলে কেঁদে যারে যার বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার জীবন যৌবন সবই দিব কদমে তোমার জীবন যৌবন সবই দিব কদমে তোমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার আব্দুল ওয়াজ্জাব ডাক দিয়া কইল চাচা এত নিষ্ঠুর এটা বলায় না চাচা গো এত নিষ্ঠুর হইও না আব্দুল ওয়াজ্জাব চাচা উঠিয়া কয় না জীবনের এত কষ্ট পরিশ্রম সব কিছু যখন বেকার যাইব তাইলে একটা কাপড় শরীরে লাগতে পারতেন না সব কিছু তুইয়া যাইতই ও যুবক ভাইয়া আশিকে রসুল কাহাকে বলে একবার চিন্তা করি দেখো আমার বন্ধু এখন নিরুপায় আসমানের দিকে তাকাই চকুর পানি গড়াইয়া পড়া শুরু হয়ে গেছে শরীর তো আস্তে আস্তে কাপড় খোলা শুরু করিলেন জামাটারে কুলিয়া চাচার সামনে রাখি দেন জামাটারে কুলিয়া চাচার সামনে রাখি দেন কেবলমাত্র একটা প্যান্ট বা কোমর তনে নিচকালা গুড়ার মতো এক টুকরা কাপড় আল্লাহর বন্দার পুরনো শুধুমাত্র লজ্জাস্থান গুড়ার এক টুকরা কাপড় রয়েছে চাচা গো ও চাচা তোমার কথা অনুযায়ী জামাটা খুলিয়া দিলাইছি এখন কি যাইতে পারি চাচা কয় না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম গ্রহণ করছো তোমার শরীরের জামাটা পর্যন্ত আমার নাই কেবল তোমার পুরনো লজ্জাস্থান গুড়িয়া রাখছো যে কাপড় দিয়ে এই কাপড়টাও আমার অতএব আমার গেস্তনে যাইতে গিয়ে আমার সেই কাপড়ের টুকরা খানো রাখিয়া যাইতে হইব চকুর ফালি বলে খান দইলার কই চাচা এত নিষ্ঠুর হইও না গো চাচা দয়া করি আমার এই পুরনোর কাপড়টা দিয়া দিলাও জীবনে বহুত খাইছি বহুত দিছ আমারে আজকে জীবনের শেষ মুহূর্তে আইয়া তোমার গেস্তনে এই কাপড়টা চাইয়া নিয়ার চাচাই মনে করছে এই জায়গাত নিষ্ঠুর হইলে হয়তো বাতিজা ফিরি যাইবা এমন কঠিন হইয়া কয় রে আব্দুল ওয়াজ্জাব তুমি তোমার এই পুরনোর কাপড়টা কুলিয়া রাখতে হইব না হয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম ছাড়তে হইব আসমানের দিকে চাইয়া আল্লাহর হাবিব আর সাহাবী
আশিকে রাসূল হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি ফালাই দেন, ডাক দিয়া কইন মাবুদ ও মালিক, আমি নিজের তনে এতটা নিষ্ঠুর হইছি না, আমার চাচা আমারে নিষ্ঠুর বানাইছে। মাবুদ গো, আমি জানি আটু তনে নাভি পর্যন্ত ডাকিয়া রাখা মুসলমানের লাগি ফরজ, কিন্তু আমি নিরুপায় গো মওলা, আমি পারলাম না। আমার দিন রাখতে গিয়া, আমার ইমান রাখতে গিয়া, আমার চাচার কথা রাখতে গিয়া আমি কাপড়টারে খুলতে বাধ্য হয়ে গেছি। মাবুদ, আমি উলঙ্গ হয়ে গেলাম, তুমি মালিক আমার উপরে নারাজ হইও না। নিজের হাত দিয়া লজ্জাস্থান ঘুরিয়া চাচার গেস্তনে বিদায় লইলা। চিন্তার মাঝে পড়ি যাই, হায় হায় হই যাইমু, সে আমারে জায়গা দিব, যেই আমারে দেখবো আমারে ঠাট্টা বিদ্রুপ করবো। আমি উলঙ্গ একজন যুবক, মুহূর্তের মাঝে চকুর পানি ফালাই ফালাইয়া রান্না দিলাইছুন যাইবা। কই যাইমু জানা পথর দিকে। হঠাৎ করে মনের মাঝে আইছে, না না, আমি এই জমিন মক্কার জমিন আর থাকতাম না। এই মক্কার জমিনও থাকলে আমারে মানুষে চিড়াইব, ঠাট্টা বিদ্রুপ করবো। আমি আমার প্রাণ পাখিটা লইয়া কোনো মতে যেভাবেই হোক, আল্লাহ চাহে তো আল্লাহর খাস মেহেরবানিতে এই মক্কার জমিন ছাড়িয়া 400 মাইলের উপরে জায়গা অতিক্রম করিয়া আমার নবী কামলিওয়ালার কদম গিয়া আমি হাজির হইতা। মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিলাইছেন যে আমি হয় মরছি, আর আল্লাহ যদি হায়াত দেয় তাইলে আমি নবীজির দরবারে গিয়া। আমার ভাই যুবক কখল, ও আশিকে রাসূল, আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুব সংঘর ভাইয়ান, ও নবীগঞ্জের আশিকে রাসূল ভাই বাবা হল, একবার চিন্তা করেন, নবীজির একজন গরিব সাহাবী, এতটা দুর্বল, একটা নিজস্ব কাপড়ের টুকরা নাই, উলঙ্গ অবস্থায় ইমান রক্ষার স্বার্থে দেশ ছাড়তে বাধ্য হয়ে গেছে। বহু জায়গা আগুয়াই গেছেন, হঠাৎ করে মনের মাঝে আইছে, হায় রে হায়, আমার নবীর দরবারে যাইতাম, আমি কিভাবে উলঙ্গ অবস্থায় গিয়া নবীজির দরবারে হাজির হই। মনের মাঝে একটা বাধা দেখা দেয়, হঠাৎ করে মাথার মাঝে আইছে, মা তো মাও, মার গর্ভধারিণী তো মা গর্ভধারিণী মা, মার সন্তান হিসাবে যদিও মার অন্য জায়গাত বিয়ে হয়েছে, কিন্তু এর বাদেও তো মায়ের সন্তান। এক কাজ করি যাই কি, মার গেছে, মারে যে জায়গাত বিয়াতে হয়েছে ওই বাড়িতে গিয়া যদি মারে ভাই, অন্তত সন্তান হিসাবে হয়তো মায় মায়া করিয়া কিচ্ছু দিলে নিজের লজ্জাস্থান খান ঘুরিয়া না হয় নবীর দরবারও যাই। ও ফিরিয়া গেছেন কি মার বাড়িত গিয়া রাস্তার তুনে ডাক আরম্ভ করছেন, মা মা, ও মা, মা গো, একবার তা বাহির হইয়া দেখো গো মা, তোমার আব্দুল ওয়াজ্জা আইছে। আব্দুল ওয়াজ্জার কথা শুনিয়া মা গর্তনে মুখ বাড়াইছেন। দেখুন যে যুবক আব্দুল ওয়াজ্জা উলঙ্গ অবস্থায় খাড়া, ডাক দিয়া জিকেন, আব্দুল ওয়াজ্জা রে, এই অবস্থা খেনে তোমার চাচা তো ধনাঢ্য পরিবারের মানুষ, তুমি তো তোমার চাচার বড় মায়ার বাতিজা, তোমার বাবা মারা যাওয়ার বাতনে তো তুমি বহুত বালা আসলাই রে আব্দুল ওয়াজ্জা, এমন অবস্থা খেনে তোমার মায়ের লজ্জায় চক্ষুর উপরে হাত দিয়া মায়ের চক্ষুটারে মুজিলাইছেন। আব্দুল ওয়াজ্জা ডাক দিয়া কই, না মা, এই অবস্থা আমার আর কোনো কারণে নাই গো মা, একটাই আমার অপরাধ, আমি রহমতুল্লিল আলামিনের কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। মা গো, আমার একটাই অপরাধ গো মা, আমি নবীজির কলিমা পড়িয়া মুসলমান হয়েছি। বাবা, তোমার এই অবস্থা খেয়ে পড়ছে। মা গো, দূরের কোনো আইসে নাই, যে চাচা আমারে লালন পালন করছে, এই চাচা আমার এই নিষ্ঠুর ব্যবহার খান করছে। হে আব্দুল ওয়াজ্জা, সত্যি কি তুমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা পড়িয়া মুসলমান হইছো? জি মা, আমি নবী কামলিওয়ালার কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। আল্লাহর বান্দি ডাক দিয়া জিকেন যে তুমি যে আল্লাহ আল্লাহ রসুলের উপরে ঈমান আনলে,
এখন তোমার সিদ্ধান্ত কিতা, তুমি কি করতে চাও? মা গো, আমি এই মক্কার জমিন আর থাকতে চাই না। এই জমিন তুমি প্রায় 420 কিলোমিটার দূরে রহমতুল্লিল আলামিন আমার নবী কামলিওয়ালা, আমি এই মক্কার জমিনও না থাকি আমার বাকি জিন্দগি খান আমার নবীজির খিদমত গিয়ে আমি খাটাইতাম চাই। বাবা আমার কাছে কি তার লাগে মা গো? দুনিয়ার কোনো সম্পদ চাই না গো মা, টাকা পয়সা চাই না, সন্তান হিসাবে দাবি লইয়াইস আমার ভারবানি এক টুকরা কাপড় দিত, এক টুকরা কাপড় আমারে দেওন তো কি আমি উলঙ্গ অবস্থা আমার নবীজির দরবারে যাইতে আমার লজ্জা লাগে মা, আমার এক টুকরা কাপড় দিয়ে সাহায্য করো যাতে আমি লজ্জাস্থান ঘুরিয়ে আমার নবীজির দরবার। দিন এত সহজে আইসে না রে ভাই, বহুত কষ্টে জমিন ওই দিনটা আইসে। আর আজকে আমরা যার জেলা মনে চাই দিনটা হল আমরা ব্যবহার মাতই না, ইচ্ছা মতো চালাই। মোহাম্মতে দুরূদ শরীফ বড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ, বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অনেক লম্বা ঘটনার ধরেছি আমি, আপাতত সাইয়ার এখানে রাখি দিয়েছিলাম, কোনোদিন সুযোগ হইলে আমি ফুরাইম, কারণ সময় আগে গেছি বুঝছেন। তখন আমি আরেকটা যে এই ঘটনা শেষ করাত গেলে বাবা আর কমসে কম 1 ঘন্টা মারতে, কারণ বড় কঠিন এক নিষ্ঠুরতা ইসলাম। হাসা করে হোকা আমরা তো মাগনা ইসলাম পাইছি না, মাগনা পাইছি আসলে আমরা মাগনা পাইছি। আমরা যদি কষ্ট করি তার আল্লাহ খান ইসলাম পাইতাম তো হয়তো ইসলামের খদর আমরা মাঝে তাহলে আমরা মাগনা পাইছি। যুবক পাইন তোরে বাংলাও যদি বই পাইন তো হজরত সালমান ফার্সির জীবনী পড়েন জানো, আপনার চকুর পানি আপনি একটাই রাখতে পারতেন। কি কষ্টে সোনালি অধ্যায় আছিল তার জীবন, বাদশাহী জীবন আছিল, জীবন ফালাইয়া গুলামী জিন্দগি গোলার মালাত লাগাইয়া শেষ পর্যন্ত আমার নবীর কিনারাইয়া লাগাল পাইছে। বহুত কষ্ট করতে হয়েছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তালমা ডাক দিয়া কইল, আব্দুল ওয়াজ্জা, আব্দুল ওয়াজ্জা রে, আমি তোমারে টাকা পয়সা দিতে পারতাম না, তুমি কাপড় এক টুকরা দিলাম বাবা, এক টুকরা কমল ইটা মারি দিয়া কইছিলাম বাবা এই কমলটা তোমারে দিলাম। একটা কমল ভাইয়া, একটা কম্বল ভাইয়া, এই কম্বলটারে 2 টুকরা করিয়া এক টুকরা কম্বল নিজের কমরের মাঝে ফেসাইয়া লঙ্গির মতো, আর এক টুকরা কম্বল শরীরের মাঝে জোড়াইয়া, না পকেটে টাকা আছে না খাদ্য রুটি পানি আছে। আল্লাহর হাবিবর আশিক মক্কার জমিন তনে প্রায় 420 কিলোমিটার জায়গা সুদূর মদিনার উদ্দেশ্যে পাওয়ে আটিয়া রওনা দিলেই পাওয়ে আটিয়া বহুদিন বাদে গভীর রাত্রিতে একদিন গিয়া নবীজির মসজিদে নববী শরীফের একটা কুঠির মাঝে গিয়ে আল্লাহ রসুলের সাহাবিকে এলাইন দিয়া গভীর রাত হয়েছে। যে মানুষটা উফাস, যে মানুষটা দূরথনে সফর করিয়ায় তার চেহারা বাদি চাইলে আলাদা একটা কষ্ট লাগেই না লাগে মাতই না। বাদক বালক আপনার বাড়ি ফেলাইয়া যখন আপনি কোনোবাই যাইবা গিয়ে অনিচ্ছাকৃত সত্যি
এক তো বাড়ির যন্ত্রণা, জন্মভূমির টান, এক কষ্ট, নিষ্ঠুরতার এক কষ্ট, খানি ফানি নাই আর এক কষ্ট, এর মাঝে তান মনের মাঝে কত বেদনা। হায় হায়, আমি তো আইলাম সারা কষ্ট লইয়া গভীর রাত্রিতে নবীজির মসজিদ এক কুটির মাঝে লাইন দিয়া বইছেন। তাহাজ্জুদের সময় হইছে, দয়াল নবীজি হুজরা শরীফ তনে তশরিফ বার করছেন। নবীজি হুজরা শরীফ তলে বার হইছেন, নবীজির চক্ষু মুবারকটা হো কুটির তলে দি, ওই যুবকর বাদি আমার নবীজির চক্ষুটা গিয়া আল্লাহর হাবিবর জবান দিয়া বার হয়, খেরে এত দুঃখ বেদনা লইয়া আমি নবীর মসজিদ গভীর রাত্রিতে তাড়াতাড়ি খাড়া হয়ে যায়, নবীজির দরবারে সালাম পেশ করেন। আল্লাহর হাবিবে সালামের জবাব দিয়া এখন বাড়ি হই, ঘর হই, নাম কিতা, পরিচয় দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল ওয়াজ্জা। কোন আব্দুল ওয়াজ্জা? মক্কার অমুকর ফুয়া, অমুকর ভাতিজা। তুমি আব্দুল ওয়াজ্জা তো বড় ধনী মানুষের ফুয়া, ধনী মানুষের ভাতিজা, তোমার এই হাল খেনে চকুর ফালি ছাড়িয়া খান্দইদার কইয়া রাসূলুল্লাহ, আমার এই দুর্দিন আর কোনো কারণে নাই, একমাত্র আপনার নবীর মহব্বতে কলমা পড়ার কারণে, একমাত্র আপনার নবীর মহব্বতে দিনের ভিতরে মাথা দোকানের কারণে আমার এই অবস্থা। সারা ঘটনা নবীজি শুনুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক সজল নয়নে নয়নের মাঝে জ্বলে বরি যায়। আমার নবীজি জিজ্ঞাসা, আব্দুল ওয়াজ্জা, তোমার নাম তো আব্দুল ওয়াজ্জা? বলে জি আব্দুল ওয়াজ্জা। আব্দুল ওয়াজ্জা মানে ওয়াজ্জার গুলাম, মূর্তি ওয়াজ্জার গুলাম। আইস্তনে তোমার নাম আর আব্দুল ওয়াজ্জা নাই, আইস্তনে আমি নবী তোমার নাম রাখিয়ে দিলাম হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ। আর যেহেতু তুমি দুইটা চাদরের অধিকারী, এখান কুমড়ো আর এখান শরীর, আমি নবী তোমার উপাধি দিলাম জুল বাজাদাইন, দুই চাদরওয়ালা। কিয়ামত পর্যন্ত সাহাবী হলোর সোনালী অধ্যায়, তার নাম হয়ে গেল হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। বড় আশিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে সুফার অন্তর্ভুক্ত আছে। আহলে সুফা বুঝেনি? যারা গোর দুয়ার বাড়ি গোর খানি ফানির কোন ব্যবস্থা আসিল না, নবীজির খান্দাত আজ পর্যন্ত রোজা শরীফের কিনারাত এরার লাগি আলাদাই জায়গা খান আজ পর্যন্ত চিহ্নিত রয়েছে। নবীজির গর্তনে বা নবীজির দরবারতনে কিছু আইলে খাইতা আর অন্য তাখতা। সুবহানাল্লাহ। নবীজির মসজিদে নববী শরীফ কিতাবুল লেখন যে হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা খুব বড় বড় করি মানে সুরে খুব আওয়াজে তাই কুরআন শরীফ তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কিতা তিলাওয়াত করতেন? কুরআন শরীফ তিলাওয়াত। যখন তিলাওয়াত লাগতা তখন অনিচ্ছাকৃত সত্ত্বে তান কলজা ফাট মানে বড় করি জানর জ্বালা জুড়ে জুড়ে তিলাওয়াত আরম্ভ করতেন। তো একদিন জুড়ে জুড়ে তিলাওয়াত আরম্ভ করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটু গরম মানুষ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেন ও আওয়াজ দিছে, একটা নবীজির খান মোবারক পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। আল্লাহর হাবিব তো শিবানিয়া হয় না, উমর ও উমর, আমার আব্দুল্লাহ রে তুমি নিষেধ দিও না, কারণ আমার আব্দুল্লাহর ভিতরে যে আগুন, ইসলামের কারণে যে তার ভিতরে যে আগুন, তাই অনিচ্ছাকৃত সত্যি তাই জুড়ে জুড়ে তিলাওয়াত করিয়া তার ভিতরের আগুন যে তাই নিবানের চেষ্টা। হায় হায়, এত আশিকে রাসূল, আল্লাহর বড় প্রেমিক আসলা। তাই প্রায় সময় নবীজিরে হইতে ইয়া রাসূলুল্লাহ ইসলামের যুদ্ধ লাগবো, নবী হইতে লাগবো ইয়া রাসূলুল্লাহ, যদি ইসলামের যুদ্ধ লাগে জিহাদ লাগে তো দয়া করি আমার জিহাদ নিবা। নবীজি কই নেমো। এক পর্যায়ে জিহাদের ঘোষণা হয়ে গেছে, নবীজির গিয়া কই ইয়া রাসূলুল্লাহ জিহাদের তো ঘোষণা হয়ে গেছে, দয়া করি আমার লগে ইনতে। সুবহানাল্লাহ। দয়া করি আমার লগে ইনতে। নবী এখন তোমারে নেমো।
যেদিন নবীজি বার হয়ে গেছেন জিহাদে যাইতা ওই সময় নবীর খান্দাত কে খান্দি খান্দি কইন ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব, আমার তরোয়ালও নাই, তীরও নাই, গুড়াও নাই, উটও নাই, আমার কিচ্ছু নাই, আমার যুদ্ধত নেওয়া যাইব তো। আল্লাহ রসুল নিম তোমারে লগে। এক পর্যায়ে নবীজির লগে বার হয়ে গেছেন জিহাদে যাইরা কত বিল বাদ হয়ে গিয়া নবীর ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগে হযরত দোয়া করুকা আমি যেন যুদ্ধের ময়দানে কাফির হকলের লগে যুদ্ধ করতে করতে একসময় কাফির হকলে আমারে এমন বাইর মারত আর আমি টুকরা টুকরো হইয়া যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যেতাম। আর কিয়ামতের ময়দানে কি আমি খাটা টুকরা শরীর লইয়া টুকরা টুকরা শরীর লইয়া খাটা শরীর লইয়া গিয়ে আমি আল্লাহর দরবারে গিয়ে আমি জান্নাতে গিয়ে হাজির হইতাম। বারবার গিয়া যখন নবীরে খালি ওভাবে কইরা যুদ্ধ যাওয়ার পথে একসময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকের মাঝে খাজুরের গাছের কিছু সালারে নবীজি বান্ধিয়া দিয়া নবীজি দোয়া ফরমাইন কইন আল্লাহ ও আল্লাহ আমার আব্দুল্লাহ লাগি কাফির হলর তরওয়ালরে আমি হারাম করে দিলাম, আল্লাহ আমার আব্দুল্লাহরে যেন কোনো কাফিরে মারতে না পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই জুড়ে জুড়ে খান্দন আরম্ভ করুন ইয়া রাসূলুল্লাহ আমার তো ইচ্ছা আমি শহীদ হইতাম, নবী গো আমার স্বপ্ন হইল আমি শহীদ হইতাম, আর আপনি নবী দেখি কইন আমারে কাফির হলে মারতো না, আমি শহীদ হইতাম না। নবীজি ফরমাইনো আব্দুল্লাহ যে সময় যুদ্ধর নিয়ত করিয়া জিহাদর পথে বার হয়ে গেছে, এখন যদি রাস্তা তো মারা যাও বা যুদ্ধর ময়দানও গিয়েও যদি মারা যাও, এমনে মারা যাও, জোর উঠিয়াও যদি মারা যাও, তবু আমি নবী হইলাম আল্লাহ তোমার শহীদ হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ। কিতাবল লেখন যে সত্যি জিহাদের ময়দানে গিয়া আল্লাহ হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওত হয়ে গেছে, শরীরে তাপ উঠছে, জ্বর উঠছে, আর যুদ্ধ না করিয়াও তার মওত হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার জানাজার ইমামতি করছেন। নবীজি সাহাবী হলরে কইল সাহাবী হল আমার আব্দুল্লাহর লাশ রেখে কবর লামাইও না, আমি নবী তান কবর লামু। সুবহানাল্লাহ। আমি নবী আমার আব্দুল্লাহর কবর লামু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবর লামিয়া নবী সাহাবী হলরে কইল আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে দেও। আল্লাহর হাবিবে নিজে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক রিসিভ করেন। হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক কবরের মাঝে রাখিয়া নবী কবরও খাড়া হইয়া আল্লাহর দুয়ারে হাত তুলিয়া দোয়া করেন, কইলেন আল্লাহ ও আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে আমি নবী খুশি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবা একরাম আজমাইন হলে কবরের বারো খাড়া হইয়া খান্দন আরম্ভ করেন। এমনকি কিছু সাহাবী হলে আফসোস করিয়া কইন হায় রে হায় যদি আজকে এই কবর আব্দুল্লাহর লাশ না হইয়া আমার লাশ হয়ে যেত, আমার যদি হয়ে যেত তাইলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। কারণ যে কবর নবিয়ে খাড়া হইয়া যে কবর দোয়া করলা এই মানুষটার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। এরা আশিকে রসুল আসলানি সাহেব, দয়া করি মাত্রকে আশিকে রসুল আসলানি। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করবো আপনার এই মাহফিলের শিরোনাম আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আশিকানে মুস্তাফা লেখছেন মুখে আর কাজে আমরা যেন আল্লাহ মিল রাখার তৌফিক দেন হোকা আমিন। আমি 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। যেহেতু রমজানুল মুবারক রোজা মাস আইছে না কয়দিন বাদে, হোকা 16 দিন বাদে, কয়দিন বাদে 16 দিন। হুনিয়া ডরাইরানি মাতকা ডরাইরা না তো। আজকে 23 তারিখ নাই, কালকে কত ফরুদ্দিন, ফরুদ্দিন হইব দিন মারি রাইত সবে বরাত মাতই না। আগামী কাইলার ফরুদ্দিন, এর বাদে তো আল্লাহ হিসাবর দিন 14 দিন মাতই না। দেখ তাহলে তো রোজা ইচ্ছে উনিয়া খুশি না বেজার? রোজা মাস জান্নাত যাইবার লাগি যত জাতর সুবিধা আল্লাহ রাখছেন, সারা 12 মাসের মাঝে সব সুবিধা আল্লাহ রোজা মাস উম্মতে মুহাম্মদীরে জান্নাত দিবার ব্যবস্থা দিয়েছে। সুবহানাল্লাহ। রোজা মাস শুনিয়া খুশি হয়েছেন না বেজার হয়েছে? মা বই নকল সব নাই, মাঝে মাঝে কিছু বেজারও আছে। কারণ কিছু গরম চাচাইন যে গরম
বেটি রোজা এবার আগেও জানো দৌড় পড়া আরম্ভ হয়ে গেছে রোজা রাখলে বেটার কারেন্ট আইও শরীর মাথুই না এটা দয়া করি দুর্ব্যবহার খান ফুরুই না যান মা হলরে হইয়ার রোজা মাস আল্লাহর বাস্তে একটু বেটাইন ধরে দয়া করি একটু বুঝাই যান রোজাটা আল্লাহরে খুশি করার লাগে রাখতে আমরা বেটা মানুষ যারা পুরুষ সকল যারা আছে আল্লাহর বাস্তে রোজা মাসও নিজের মিটারটার একটু নর্মাল রাখুন যান মিটার বুঝছেন নি মাই বেটা এমনি যদি গালিয়ায় নর্মাল 11 মাসের গাইলে স্টাইল রোজা মাসে ইয়ালে তারিতা খাড়ি উনলে চাষা দুইজন উবাইবার মুখ খালি সেগুনোর খাড়িয়ে খাওয়ান ছাড়ে মাতই না সেনে গো ভাই ইতা করেন খানে রোজা আপনি যেলা খানা পানাহার তো নিজরে বাঁচাইবা ঠিক ওল্লা আপনার মুখ হাত পা চোখ মুখ সব তারে ওল্লা আপনি রোজা দৌড়াইবা সকাই ইনশাআল্লাহ গালিয়ানির অভ্যাস থাকলে বাদ দিম চোখ দি গুণা করার অভ্যাস থাকলে বাদ দিম খান দি গুনার অভ্যাস থাকলে বাদ দিম মুখর গুনার অভ্যাস থাকলে বাদ দিম চিন্তার গুনার অভ্যাস থাকলে বাদ দিম মাথই না চাও ফাও দিয়ে আটিয়া যাইবার অভ্যাস গুণা থাকলে বাদ দিম আট দি কোনো গুণা করা গেলে একটু বাদ দিম সকাই ইনশাআল্লাহ যুবক ভাই এন্তরে কইয়ার এমনি 12 মাস 11 মাস মোবাইল দেখো একটা দেখা আছে কিন্তু রোজা মাসে রোজারা কেউ দি মোবাইল দিয়ে কেউ দিয়ে আদা লেমটা পুরা লেমটা বেটাইন দেখাত লাগি যাও তো রোজারে 12টা বাজাই দিছ খানে দিয়া লাইন আর যদি গানও নাত লাগি যাও তো চাষা খাম বাড়াই দিছ মাথই না আমার রব্বি হল যারা আছেন রোজারা কে সময় জান্না করি লাগ গেল আর বেটার ফুলিয়ার ফুয়া বিয়া বাঙ্গাই থাকিলা খার কিলা দইসি মুনাফিকি দুটা গিবত করা ইটা কিছু মানুষের অভ্যাস মাত্তা নাই এটা তো বিরত রইতাম নি মাতকা নিষ্ফুলা কোকা শব্দটা কিনা নির্বেজাল নিষ্ফুলা রোজা যদি রাখতে পারেন জানিয়া রাখুন জানো এই রোজার উচিলে আল্লাহ আপনারে দুজখের আগুন থেকে মুক্তি দান করে আশা করি মনে থাকবো তো রোজা মাস আইলে তেরাবিটা পড়বানি কয় রেখা জোরে কোকা নাট জি 12 4 নাই সিরিয়াল পালাই দি পয়লা 12 বাদে 8 কয়েকদিন বাদে কইব 4 বাদে কইব নাই ইতাত আমরা নাই রে মাতক আমরা ইতাত আছি নি সেও যদি 8 টাকা দি 4 টাকা দি বলে শোনা বতনু আমরা বাল্লা বালি গাও খান তুই বেজাল খান হারাইস না বাবা তোর জানে কয় আন্না ফুড়িয়া হুতির আমরা 20 টাকা তো আছি ইনশাআল্লাহ কিরকম কয় ইনশাআল্লাহ কথা মনে থাকবো তো আল্লাহ দিলে পারবো তো তেরাবি পড়বানি কয় দিন 29 আন্নাইলে হেনু যায় 3 দিন পয়লা 3 দিন যাইবা লাস্টের 3 দিন আইবা মাত মনে বুঝছেন না ইলা কিছু রোজাদার আছে না নি এমন বাটে বান্ধে আগে আর করে বুঝাইতে চাই যে মেসাফ তুমি মাঝখান চালাই আল্লাহ দিলে 26-27 দিন দেখোই ইলা মুসল্লি আছে নি ইতা করই না জানো আল্লাহ আমরে বুঝার তৌফিক দিতা হোক আমিন মাত বুঝছেন নি তেরাবিন নামাজ পড়িয়া 4 রাকাত পড়িয়া দোয়া একটা পড়ইনি মাত্তা নাই পড়ইনি কিতা দোয়া পড়ো কিতা রে ভাই ও আল্লাহ তুই কেন আগে কইতে না নি এখন খালুয়াত পালাই লেখো কথা বুঝাইতাম না কালেকশন করতাম আমার বেটা জানো তো রাইছি আর না অন্য কিতা লেখছো আমি বুঝি না অসহায় মানুষ কি তৈছে অসহায় মানুষের প্রতি কিনা